ওকে, আজকে হচ্ছে এই চ্যাপ্টার ছিল চ্যাপ্টার 11 ফ্র্যাকশন ডেসিমাল। তো এখান থেকে শুরু করবো আর কি। দেখে নিই কয়টা ম্যাথ পেজটা ওইভাবে সাজাইতে পারি। এই তো 35টা ম্যাথ। তো ডেসিমালের যেহেতু বেসিক ম্যাথ ক্যালকুলেশন আমরা বেশি সবাই পারি, ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ। শুরু ও 3 থেকে শুরু করি। কি করছে, কিভাবে করছে? ওকে, whoever spends 1/4 of our money on textbook হচ্ছে and then buys a notebook that costs 1/6 of the price of the textbook. তো নোটবুক তাহলে টেক্সটবুকের যে দাম, ধরেন টেক্সটবুকের দাম হচ্ছে 1/4 অফ এক্স, ওর যে টোটাল মানি সেটা হচ্ছে এক্স। এটা দিয়ে হচ্ছে টেক্সটবুক কিনছে, রাইট? আর 1/6 অফ দ্য প্রাইস অফ দ্য নোটবুক, তাহলে সরি প্রাইস অফ দ্য টেক্সটবুক, তার মানে টেক্সটবুকের যে দাম সেটা 1/6 মানে হচ্ছে 1/24 to x. এটা দিয়ে হচ্ছে সে নোটবুক কিনছে n. Fine. If there is no sales tax on the items and she makes no other purchases, what fraction of her original money does Deborah have in remaining? মানে যা কেনাকাটা করছে তারপর রিমেইনিং কত ছিল? তো ওর তো অরিজিনাল ছিল x, আমরা দেখবো তো ওটা খরচ কত হয়েছে, বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে রিমেইনিং। ঠিক আছে, সো 1/4 প্লাস 1/24 to x, রেগুলার ক্যালকুলেশন আর কি। x তার মানে 7/24 হচ্ছে খরচ করছে। তো খরচ করে নাই কত, 1 মাইনাস সেটা। তো 1 মাইনাস এটা কত, 17/24 অফ এক্স। তো বলছে যে হোয়াট ফ্র্যাকশন অফ অরিজিনাল মানি, কতটুকু টাকা সেটা বলে নাই, যে অরিজিনাল কত ফ্র্যাকশন সেটা বলছে, মানে এক্স এর কত ফ্র্যাকশন। তো এক্স এর এই ফ্র্যাকশনটা আর কি 17/24, রাইট? কারো কোনো প্রবলেম? ওকে, চারে চলে যাচ্ছে। কার প্রবলেম থাকে হ্যান্ড রেজ করে বলে ফেলেন, আমি দেখতে পারতেছি না এখান থেকে। আর ইকুয়াল টু এইট। ঠিক আছে, এটাকে আমরা প্রথমে বোঝা যাচ্ছে যে সাইন্টিফিক যে নাম্বার সেই স্ট্রাকচার নেওয়া যেতে পারে, যদিও এক্স্যাক্টলি সাইন্টিফিক নাম্বার স্ট্রাকচারে নাই, কিন্তু 2 × 10⁻³ সামথিং আছে। সো আমরা দেখি যে আসলে আহ, এই কোন স্ট্রাকচারটা, কোন নাম্বারটার কোন স্ট্রাকচারের সাথে ওইটাকে যায়। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে, সামনে শূন্য কয়টা, সামনে হচ্ছে শূন্য দুইটা, এবং সাইন অবশ্যই এটা পজিটিভ, এটা নেগেটিভ না। অলরাইট, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা নেগেটিভ নাম্বার। তো নেগেটিভ নাম্বার ইন্টু 10⁻⁻1 করলো সেটা নেগেটিভই থাকতেছে। 10⁻⁻1 করা মানে হচ্ছে 10 দিয়ে ভাগ করা, তাতে তো সাইন বদলায় না, তার মানে প্রথম ভ্যালুটা হইতে পারবে না, বিকজ আমাদের ভ্যালুটা পজিটিভ দরকার, এটা নেগেটিভ, রাইট? এটা বাদ। পরেরটা যদি দেখি, দেখা যায় আমাদের এখানে দুইটা আছে সামনে, এখানে একটা শূন্য নাই। তো দুইটা শূন্য কাটতে হইলে, হ্যাঁ, দুইটা শূন্য যদি কাটতে হয় অবশ্যই 100 দিয়ে গুণ করে। তো এখানে তো 100 ভাগ আছে, তাহলে কি ঠিক আছে নাকি ভুল আছে? এটা ঠিকই আছে, বিকজ এইটাকে, সেকেন্ড জি জি, না, বলে যে সেকেন্ডটা ঠিক আছে। রাইট না, কেন ঠিক আছে সেটা নিয়ে বলতে পারি। যে এখানে যদি 100 দিয়ে গুণ করি, তত আবার এটা হচ্ছে 100 ভাগ করতে হবে, না হয়তো নাম্বারটা ব্যালেন্স হবে না, রাইট? তো এই নাম্বারটা প্রথমে যদি আমি হচ্ছে লিখি 100 × 10⁻², তাহলে ঘুরে ফিরে 100 দিয়ে গুণ করে 100, 100 দিয়ে গুণ করার কারণে এই দুইটা শূন্য চলে গেছে, 100 দুইটা শূন্য, এই দুইটা শূন্য চলে গেছে, আর এই যে এই জিনিসটা রয়ে গেছে, সো এই জন্য এটা ট্রু। সেম ভাবে আমি যদি হচ্ছে আহ, পরের নাম্বারটা দেখি, দেখতেছি যে হচ্ছে অলরেডি একটা বড় নাম্বার, খুবই বড় নাম্বার এটা হচ্ছে, সেটাকে আবার একটু উপর করা হচ্ছে, আরো বড় হবে।
তো এটা তো কখনো এটা সমান হবে না, এটাকে ছোট করলে হইতো, রাইট? সো এটা বাদ। এটা সেম জিনিস, জাস্ট হচ্ছে টু দি পাওয়ার -4 দিছে, 4 এর জায়গায় আমি একটু করে দেখি। যদি হচ্ছে -4 কে হচ্ছে আমরা সরাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? একটা করে 10 সরাই ফেলতে হবে। প্রথম 10 সরাইতে 34 না হয়ে 3 সামথিং হবে। যদি 10 সরাই, হ্যাঁ, তাহলে হবে 0.34, এটা হয়ে যাবে। তখন কি হবে? এটা ইন্টু 10⁻² হয়ে যাবে না? 0. এই নাম্বারটা আসবে না তখন? এটাই আসতেছে ঘুরে ফিরে। তো আমরা এটা ক্যালকুলেট করে দেখছি যে এটা ট্রু, এটা রাইট। তার মানে এই অপশনটাও রাইট। আর এখানে আসলে কি হচ্ছে, এখানেও আহ, আরো 2টা 10 হচ্ছে, মানে নিচে এটা করা হয়েছে আর কি, ইন্টু 10⁻² করা হয়েছে। আর এখানে হচ্ছে 100 দিয়ে গুণ করে দেওয়া হয়েছে, যে এটাকে 100 দিয়ে গুণ করার কারণে 2টা ডিজিট দশমিকের বাম পাশে রয়ে গেছে। এই জন্য ব্যালেন্স করার জন্য 2টা 10 দিয়ে আবার ভাগ করা হয়েছে, এই যে 2টা 10 দিয়ে ভাগ করা হয়েছে, রাইট? এই আর কি, এটা বেসিক ক্যালকুলেশন, জাস্ট একটু খেয়াল রেখে করা, আর কিছু না। কারো কোনো প্রবলেম এখানে? রাইট। ভাইয়া, আমি আমি হচ্ছে যে সি ডি ই এই 3টা পয়েন্ট ঠিক মতো বুঝি নাই কিভাবে, মানে আমি এগুলোতে কাছে আসলে। আচ্ছা, সিটা হচ্ছে খুবই, মানে আপনার দেখে বুঝবেন যে সি অলরেডি একটা বড় নাম্বার, 34.0.0034 এর চেয়ে অনেক বড়। তাকে যদি আপনি আবার 10,000 দিয়ে গুণ করেন, মানে বড় কিছু দিয়ে গুণ করেন, সেটা আচ্ছা, কখনোই ছোট এখানে হবে না। এটা এটা তো ছোট হবে, রাইট? হুম, তো এটা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি এটা দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ? তো এটা দিয়ে গুণ করার মানে কি? 34.82 ইন্টু 10⁻⁴ দিয়ে গুণ করা মানে কি? 10⁻⁴ দিয়ে ভাগ করা না, রাইট? জি ভাইয়া। এখন 10⁻⁴ দিয়ে ভাগ করে কি হবে? একটা করে 10 এখানে সরাইলে একটা করে দশমিক এদিকে সরবে। এভাবে চিন্তা করেন, 1000/10⁻⁴ ধরেন, ঠিক আছে? তো আপনি যদি 100 লেখেন, তাহলে এখানে 10⁻³ একই জিনিস এটা, কারণ এখান থেকে একটা 10 সরাইছেন, এখান থেকে একটা 10 সরাইছেন। তো 10 সরানো আর দশমিকের ঘর বাম পাশে নেয় একই কথা না? এই যে এটা কিন্তু এইটাই, হুম, 1000 10 দিয়ে ভাগ করলে 100.0 আসে, আরো 10 দিয়ে ভাগ করলে 10.0 আসে, 1.0 আসবে, এক সময় 0.1 আসবে, এক সময় 0.01 আসবে। তো দশমিকের ঘর ঘুরাইতে হলে যদি হচ্ছে দশমিকটা বাম দিকে সরাইতে হয়, তাহলে 10 বা 10-এর গুণিতক দিয়ে ভাগ করতে হয়, রাইট? 10-এর গুণিতক না, সরি, 10-এর পাওয়ার দিয়ে ভাগ করতে হয়। সো এখানে 34.82, আপনি এটাকে এখানে নিতে চান, এখানে যদি নিতে হয় আপনার কি করতে হবে? 34 কে আগে আপনি হচ্ছে ডান পাশে সরান, মানে দশমিকটা এখানে আনতে হইলে কয় ঘর সরতেছে? 2 ঘর সরতেছে না 2 দশমিকটা? ঘর। Then রাইট, 2 ঘর সরতেছে। আবার এখানে আরো 2টা শূন্য আছে, তার মানে কি টোটাল কয়টা ঘর আরো 2 সরতেছে? ঘর, 4টা ঘর আর সরতেছে। 4 তার ঘর। মানে এই যে 10⁻⁴ দিয়ে হচ্ছে গুণ করে দিতে হবে। তার মানে আলটিমেটলি কাটাকাটি চলে, এটা হচ্ছে 0.0034 আসবে, তাই তো? সো জি। আপনার হচ্ছে এই 4টা, মানে 10⁻⁴ এর কারণে সে 4 ঘর হচ্ছে ডানে সরবে, এই আর কি। বুঝতে পারছেন? জি, জেবুনার আপু বলেন। হ্যাঁ, ওই যে ওটাই আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এখানে যে এক্সপোনেন্ট যে ভ্যালু গুলো সেটাকে আমরা যদি এভাবে যে ডেসিমাল মুভ করি, যে 4 প্লেস মানে যে ভ্যালু গুলো আছে 2 4 হুম, তারপর 6 এভাবে আর কি, যে হ্যাঁ, প্লেসেস আমাদের টু দ্য প্লেস লেফট। সরাইতে হবে, রাইট? আমাদের হ্যাঁ, যে টু দি পাওয়ার -6 হয়, তাহলে আমাদের দ্রুত দেখতে হবে দশমিকের আগে কয়টা ভ্যালু আছে। 4টা। আমার লাগবে কয়টা? দশমিকের পর আরো 2, তার মানে টোটাল 6। 10⁻⁶ দিয়ে ভাগ করতে হবে। তো 10⁻⁶ দিয়ে ভাগ করা 10⁻⁻6 দিয়ে গুণ করা একই কথা, ঠিক আছে? আর কার কোনো প্রবলেম? অলরাইট, 6 করি। 5 is how many fifths of 10? 5 is how many fifths? ফিফথ মানে কি? শোভন ভাই বলেন। মানে হচ্ছে 5 ভাগের কত ভাগ? 5 হচ্ছে 10-এর 5 ভাগের কত ভাগ, এটা বের করতে বলছে। 10-এর 5 ভাগের কত ভাগ? 10-এর আচ্ছা, ঠিক আছে। আমি আসলে কোশ্চেন বুঝিনি, এই জন্য জিজ্ঞেস করছি। অ্যান্সার কি হচ্ছে? এই যে আড়াই, এটা? হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার আরই। আচ্ছা, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা যদি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে 5 ইজ হাউ মেনি ফিফথস অফ 10, মানে 10-এর 5 ভাগ। আচ্ছা, রাইট, ভাইয়া যেটা বললো যে 10 যদি 5 ভাগ করি, তাহলে 5 কয় ভাগ হবে? আড়াই ভাগ হবে, আর কি। ঠিক আছে, রাইট।
এগুলো তো ক্যালকুলেশন, এটা দেখাবো কি? এটা কারো লাগবে? 7। আচ্ছা, দ্রুত করে ফেলি। মানে অবশ্যই আমরা দুই পাশ থেকে যখন কম্পেয়ার করবো সিমিলার টার্মস বাদ দিয়ে দিব, ঠিক আছে? সিমিলার টার্মস বাদ দিব। আচ্ছা, সিমিলার টার্মস যদি নাও পাই এক্স্যাক্টলি, যতটুকু কমন পাওয়া যায় সেই ভ্যালুগুলো বাদ দেওয়া যেতে পারে। কি কি বাদ দিতে পারি তাহলে? এখান থেকে আমরা বাদ দিতে পারি, এখানে যদি 3 হয়, এখানে 75 এর সাথে কাটাকাটি করতে হবে না 45 এর সাথে? 45 এর সাথে, বিকজ এই 3 এখানে ভাগ আছে, এখানে ভাগ কিছুর সাথেই ও কাটাকাটি করতে হবে, এখানে গুণ কিছুর সাথে কাটাকাটি করা যাবে না, বিকজ এই 3টা এখানে আসলে গুণই হয়ে যাইতো। So, এরকম হইতো। So, অবশ্যই 3 এর সাথে 75 কাটাকাটি করা যাবে না, রাইট? ওকে, 15 লিখলাম আমি 3টা কেটে, ঠিক আছে? 15 এই 75 কাটে 5 হয়, আমরা এই 5 স্কোয়ার থেকে একটা 5 কাটলাম, একটা 5 রাখলাম, ঠিক আছে? একটা 5 আছে এখানে, right? আবার আমাদের বাকি আছে কত তাহলে? এই জিনিসটা তো শেষ। 45 আছে, 2 to the power 4 আছে, এখানে 5 আছে। তো আরেকটা কাটাকাটি করি, 9। এটা আবার কাটাকাটি করা যায়, 2 to the 4 থাকে এখানে, এখানে 2 স্কোয়ার থাকে, কাটাকাটি করে 2 to the 2, আর এখানে 10 থাকে। তো ক্যালকুলেট করে বোঝা যাচ্ছে এক পাশে হচ্ছে 2 to the 2 which is 4, আরেক পাশে ডান পাশে থাকে হচ্ছে 10। যে মেধাবু বলেন। তবে অ্যান্সার হচ্ছে বি হওয়া উচিত না? আপনি হ্যান্ড রেজ করছেন, বলে ফেলেন। ওকে, পাল্টে যাচ্ছে। 7-এর আনসারটা তো এ হবে। অ্যান্সার এ হবে? এখানে তাহলে ক্যালকুলেশন করে এই হুম, 1/3 আসে এতে, আর বিতে আসে হচ্ছে 3/10। তো আচ্ছা একটু ক্যালকুলেশন ঠিক মতো করি। 5 3 3 4, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু এটা দিয়ে হচ্ছে 3, অলরাইট। 5 স্কোয়ার এই পাশে যদি আসে 5 কিউব, 4 আসে, আচ্ছা 5 কিউব 3 স্কোয়ার, এখানে যদি থাকে 45। ক্যালকুলেশন করতে দিচ্ছে পারে না। আচ্ছা, আমি ঠান্ডা মাথায় একটু ক্যালকুলেশনটা করে নিই। এখানে প্রথমে বাদ যদি দেই, এটার এটা রাইট, ঠিক আছে, বাদ গেল। 2 স্কোয়ার থাকে এখানে, এটা কাটাকাটি করি, 75 আর 45 কাটলে 5 আর 3 থাকে। আমাদের এই তিন কাটাকাটি করা যেতে পারে। 5 স্কোয়ারের মধ্যে একটা এখানে রাখলাম, একটা এখানে 2 নিয়ে আসলাম, একটা 5, আর এই 5-এর সাথে এই 5 যদি কাটাকাটি করি তাহলে কত থাকে? 9 থাকে। 2 স্কোয়ারে 2 থাকে, আর এই 2 কাটাকাটি, তো 10/9 হয় পাশে, আর এখানে 1 হয়, রাইট? ঠিক আছে, এই অ্যান্সার। রাইট, ক্যালকুলেশন আর কি, ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক মতো করলে যে করা হবে এটা। ওকে, 8-এ চলে যাচ্ছে। ভাইয়া, আমি কোয়েশ্চেনটা করতেছিলাম যে ম্যাথে কি কোনো কোয়েশ্চেন দেখে বোঝার কোনো ওয়ে আছে যে মাল্টিপল আনসার হবে? মাল্টিপল অ্যান্সার তো জিআরই হয় না। মাল্টিপল অ্যান্সার যেগুলো হয় সেগুলো কোশ্চেন দেখে বোঝা যায়। আপনি কোয়ান্টিটিভ অ্যানালাইসিস মানে কোয়ান্টিটিভ কম্পারিজনের কোশ্চেনের স্ট্রাকচার জানেন? এই যে এইগুলোর অ্যান্সার এবিসিডি হতে পারে, এই জিনিসটা কি জানেন? কিভাবে কখন এ কখন বি না কখন ভাইয়া। সি কখন এ? তো একটু কাইন্ডলি দেখে নিন। এটা হচ্ছে যখন কোয়ান্টিটি এ হচ্ছে বড় হবে তখন এ অ্যান্সার, বি বড় হয়ে যাবে বি অ্যান্সার, দুইটা সমান হয়ে সি অ্যান্সার। যদি অ্যান্সার বের করা না যায় তাহলে হচ্ছে ডি অ্যান্সার, ঠিক আছে? ওকে। প্রিভিয়াসলি একটা উপরে যে একটা দেখাইলেন ওইটার মধ্যে দেখলাম যে 3টা আনসারই কারেক্ট। কোয়ান্টিটিভ কম্পারিজন, এখানে তো 3টা অ্যান্সার কারেক্ট করার সুযোগ আছে। এখানে হচ্ছে ইন্ডিকেট অল সাচ ভ্যালু বলে দিছে, কিন্তু এটা এই কোশ্চেন এটা হচ্ছে কোয়ান্টিটিভ কম্পারিজন। একটু কাইন্ডলি স্ট্রাকচারটা দেখলেই দেখবেন যে এই কোয়ান্টিটিভ কম্পারিজন মানেই হচ্ছে দুইটা কোয়ান্টিটির মধ্যে কম্পারিজন করে এবিসিডি অ্যান্সার দিতে হয়। দুই স্ট্রাকচারের কোশ্চেন, যেহেতু দুই ধরনের কোশ্চেনই আসে। রাইট। At in a certain class, 5/12 of all the students are girls, 1/4 of all the students are girls who speak Spanish. আচ্ছা, 5/12 all the students are girls, ঠিক আছে, and 1/4 of all the students are girls, আচ্ছা, and 1/4 of all the students are girls who speak Spanish. ওকে, আচ্ছা, তার মানে 1/4 হচ্ছে গার্লস যারা স্প্যানিশ নেয়,
গার্লস স্প্যানিশ, ঠিক আছে। হোয়াট ফ্র্যাকশন অফ দ্য গার্লস স্পিক স্প্যানিশ? আচ্ছা, এটা হচ্ছে গার্লস এর রেশিও, এটা হচ্ছে গার্লস আর স্প্যানিশ না সেটা রেশিও। তার মানে অবশ্যই কি করতে হবে আমার আমার হচ্ছে এইটা নিচে রেখে এটা উপরে রাখতে হবে, মানে এই দুটো রেশিও বের করতে হবে, ঠিক আছে। সো 1/4, 5/12, 3, সো 3/5 এই আর কি। হোয়াট ফ্র্যাকশন অফ দ্য গার্লস স্পিক স্প্যানিশ, সেটাই। কারো কোনো প্রবলেম? ভাইয়া আপনি আগেই 3/5 দাগায় ফেললেন কিভাবে? এটা এটা হচ্ছে 5/12 আর 1/4 এখানে বলছে না, 1/4 কে 12/3 লেখা যায়, বোঝা যাচ্ছে রেশিওটা আসলে 5 আর 3 এর, এই জন্য লিখছি ভাই। আচ্ছা 9, 1/5 all the cards on a certain auto red are red, okay, and 2/3 of all the red cards, মানে এই যে এটা তো রেড, এটার রেশিও বলতেছে, এইটার 2/3, 2/, এটা 2/3 হচ্ছে কনভার্টেবল, রেড কনভার্টেবল, ঠিক আছে, সি রেড ধরেন, সেটা কত আসে ভ্যালুটা 2/15, রাইট। তাহলে রেড কার্ড হচ্ছে 1/5, আর কনভার্টেবল রেড যেসব কার্ড, এক ধরনের কার্ড ধরে নিলাম, সেটা হচ্ছে 2/15, ঠিক আছে, 2/15. What fraction of all the cards are not red count? আচ্ছা, what fraction of all the cards not red card, টোটাল কার্ডের মধ্যে not red convertible কয়টা কার্ড আছে? বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে রেড কনভার্টিবলের ফ্র্যাকশন। তাইলে 1 থেকে যদি মাইনাস করি তাহলে বাকিগুলো পাওয়া যাবে না, নট গুলা 13/15 নাকি? আর কোনো প্রবলেম? জি ভাই। প্রবলেম ভাই, কি প্রবলেম? কোন কোন জায়গায় প্রবলেম ভাই বলেন? ওকে, two identical pies were cut into total of 6 equal pieces. If one of the resulting pieces were then split equally among 3 people, if one of the resulting pieces, acha, all right, what fraction of pie did each person receive? 1/14, acha, এগুলো কোশ্চেন, আচ্ছা ঠিক আছে। 11, 2 plus, আচ্ছা এটা করি, x into y is not equal to 0, ঠিক আছে, এই ইনফরমেশন দিয়ে দিছে। এখন আমরা করে দেখি, যোগ বিয়োগ যদি করি এখানে কত আসবে? অবশ্যই 2xy আসবে, রাইট, প্লাস 1, আর এখানে 2xy প্লাস 1 বাই xy হয়েছে। তো বোঝা যাচ্ছে অ্যান্সার কি হবে এখানে? সমান হবে, সমান। সি হবে, রাইট, অ্যান্সার সি হবে, সমান যেহেতু। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা বলে দিচ্ছে, এটা যদি না হইতো অ্যান্সার ডি হইতো। আমরা এটা আগের ম্যাথে আগে হচ্ছে অ্যালজেব্রা চ্যাপ্টারে করছি, আপনাদের মনে আছে কিনা, যে নিচে কাটাকাটি করতে পারবো তখনই যখন আমি জানি যে নিচের মানে কোনো ভ্যালু 0 না, সহজ কথা, ঠিক আছে। যদি হচ্ছে কাটাকাটি করতে যাই আমার কনফার্ম হতে হবে যে এই ভ্যালু দুটাকে আমি কাটতেছি তারা 0 না। তো বলেই দিছে x আর y হচ্ছে, x into y হচ্ছে 0 না, তার মানে অলরাইট করা যাবে নাকি? এটা দুই ভাবেই করা যাবে না, মানে 2 প্লাস যেমন 1 x/1 টা ইকুয়াল টু ইয়ে করা যাবে। আচ্ছা আপনি তো যোগটা করার পর কম্পেয়ার করতেছেন, তখন ঠিক আছে। যদি হচ্ছে বাই চান্স হচ্ছে যদি এই অংশটা প্রবলেমেটিক হয়, হ্যাঁ, মানে 1/xy ধরেন হচ্ছে 1/0, ঠিক আছে, অবশ্যই এখানেও তাহলে 0 এসে পড়বে। মানে আমার পয়েন্ট হইতেছে যে 1/xy যে 1/0 না, এটা আপনার কনফার্ম করতে হবে আর কি, এটাই। তবে এক্সপ্রেশন দুইটা যোগ করে দুই ক্ষেত্রেই সমান আসতেছে, ঠিক আছে। ভাইয়া এখানে xy ইকুয়ালস টু 0 হলে কেন ডি হতো, আমি এটা ক্লিয়ারলি বুঝি নাই। আচ্ছা, এটা আমার ভেবে হতে হবে, আমি ভুল বলেও থাকতে হবে। আমি যতটুকু আমার যেটা মাথায় আসে সেটা হচ্ছে যে 0 দিয়ে ভাগ হইলে, 0 দিয়ে যদি ভাগ হয় তাহলে দুই পাশে, আমি একটা ব্যাখ্যা দেখাইছি, আমি জানি না এই ব্যাখ্যা এখানে সত্য কিনা, হচ্ছে এরকম যে আপনি কি এখান থেকে 0 0 কাটতে পারবেন? 5/4 লেখা যায়? যায় না, না রাইট। না। কিন্তু 0 = 0, রাইট। হ্যাঁ। তার মানে 5 into 4 equal to 4, 5 into 0 equal to 0 into 4 তো লেখা যায়, এটা তো সত্য, এটা তো ভুল না। কিন্তু দুই পাশ থেকে 0 কি কাটা যাচ্ছে? না। কাটা যাচ্ছে না, বিকজ 0 ক্ষেত্রে এই এই আপনার ম্যাথমেটিক্যাল যেই রিজনিংটা সেটা ডিস্টর্টেড হয়, সেটা মানা হচ্ছে না, এটাই রিজন। এই জন্য হচ্ছে আচ্ছা 0। কিন্তু আমার তো ক্যালকুলেশনের পর দুই সাইডে সেমই আসছে, তাহলে আমি কেন এটা চিন্তা করব? মানে এক্স ওয়াই কাটার চিন্তা আমি করলাম না, ওকে, আমি এটা কেন আমার কাটবো?
আচ্ছা, এটা আমার ভেবে বলতে হবে। আমি যেটা আপনি বলছেন আমি বুঝতে পারছি। প্রথমে জীবনার আপু এই কোশ্চেনে করছেন যে এক্সাক্ট এক্সপ্রেশন ডিরেক্ট সেম আসতেছে। আমার কনসার্ন হচ্ছে যে এখানেই ঝামেলাটা হয় কিনা। এটা আমার করে দেখতে হবে যে এর অন্য কোনো কেস আছে কিনা যেখানে এটা ঝামেলা করা যেতে পারে। বাট অবশ্যই লিখে দিছে ইজ নট ইকুয়াল টু 0 বিকজ এটা একটা কনসার্ন। এটা একটা খুব কমন ট্র্যাপ। যখন হচ্ছে এটা 0 হয় তখন এই প্রবলেমটা হয়। আমার এখন তাই ওইরকম কেস বের করতে হবে যেখানে এটা প্রবলেম করতে পারে। যদি এক্সপ্রেশন সেম, অলওয়েজ এক্সপ্রেশন সেম হইলেই মানে হচ্ছে যোগফল সমান হইতে তো বাধ্য না আর কি। যদি হচ্ছে এইসব কেসেস থাকে, 0-র মতো কেসেস থাকে, তখন ডিস্টর্ট হইতে পারে। এটাই আর কি। আচ্ছা ঠিক আছে। তাও আমার চিন্তা করে বলতে হবে। আচ্ছা, আহ, এই ক্যালকুলেশন না করি, এটা হচ্ছে লম্বা আর কি, জাস্ট আর কিছু না। at a store A, 3/4 of all the apples are red, ঠিক আছে। red সমান 3/4. Store B, which has twice as many apples, আচ্ছা, মানে এটা ডাবল অ্যাপল আছে এখানে, এত আর রেড, তো এইটার ডাবল কি? আমরা কি জানি এটা ডাবল কি? কেমন ভাই, কিভাবে করবো এটা ডাবল? এটার ডাবল হচ্ছে জাস্ট 3/4 মানে 0.75। 0.75, রাইট। মানে এটাকে 2 দিয়ে গুণ করলে 37 গুণ 2 74, আর ওখানে 0.05 এর ওখান থেকে গুণ করলে আরেকটা 5, মানে একটা একবারে আর কি 74 75 হয় সহজ কথা। তো 75 মানে হচ্ছে, তো 75% মানে যেরকম 3/4 সেম আর কি, 3/4। তো জিনিসটা হচ্ছে 3/4, ওরও 3/4, ওরও 3/4। তো ওর 3/4 হচ্ছে ধরেন এক্স এর মধ্যে 3/4, ওর হয়তো 2x এর মধ্যে 3/4, ঠিক আছে। রেশিওদের ডিফারেন্ট কিন্তু টোটাল অ্যামাউন্ট সমান আসতেছে, তাই তো? আলটিমেটলি এখানে অ্যামাউন্টই তো জিজ্ঞেস করছে। সো এ আর বি হচ্ছে সমান। আমি আবার বলি যারা বোঝেন না তাদের জন্য, সেটা হচ্ছে যে ওর টোটাল অ্যাপলই আছে ডাবল, কিন্তু টোটাল যত অ্যাপল আছে তার মধ্যে 37.5% হচ্ছে রেড। তো টোটাল অ্যাপল যেহেতু ডাবল, রেড অ্যাপলও ডাবলই হয়েছে, তো ঘুরে ফিরে ওই 0.75 হয়েছে, এটা সমানই হয়েছে। কিন্তু যদি আমাকে রেশিও বলতো, পার্সেন্টেজ বলতো, তাহলে বি বেশি আসতো। তো বি যেহেতু ওভারঅল অ্যাপল বেশি, গুণ টুন করে এটা আর এটা সমান এসে পড়ছে। এটা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 3/4ই আছে, ঠিক আছে। আর কোনো প্রবলেম? ওকে, আপনারা কেউ কোনো ম্যাথে পার্টিসিপেট করতে চাইলে হ্যান্ড রেজ করেন। আমি টানা বলতে ভাইয়া আগের আগের কোশ্চেনটাতে পার্সেন্টেজ করলে কিভাবে মানে বেশি এসে যেত? পার্সেন্টেজ করলে এটা পার্সেন্টেজ 75% না, হুম হুম। আর এটা আর পার্সেন্টেজ হচ্ছে ওইটা 37.5%। তো পার্সেন্টেজ তো ওর বেশি, কিন্তু যেহেতু ওর অ্যাপেলের সংখ্যা ডাবল, তো এই 37.5%, ধরেন এটা 100-র মধ্যে ও 75 পাইছে, হ্যাঁ, কিন্তু আপনার পরীক্ষা হয়েছে 200-তে, আপনিও 75ই পাইছেন। আপনাকে জিজ্ঞেস করছে মার্ক কার বেশি কার কম, মার্ক তো দুজনের সমান, কিন্তু আপনার পার্সেন্টেজ অফ মার্ক কম, ঠিক আছে। আপনার পার্সেন্ট, আপনি 200-তে পরীক্ষা দিয়েছেন 75 পাইছেন, আমি 100-তে পরীক্ষা দিয়েছি 75 পাইছি, আমাদের মার্ক তো সমান। এখানে জিজ্ঞেস করছে নাম্বার অফ অ্যাপলস, সেখানে পার্সেন্টেজটা আসতেছে না। যদি পার্সেন্টেজ আসতো তাহলে ওর বেশি ওর কম, ঠিক আছে আর কি। জি ভাই। অলরাইট, একই ম্যাথ করবো না। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইকুয়াল টু, আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন বারবার বলে দেয় নন জিরো আর কি। হ্যাঁ, এক্সপ্রেশন গুলা সেম হইলেও নন জিরো বলে দেয়, বিকজ জিরো এইসব ভাগের ক্ষেত্রে অ্যান্সার ডিস্টর্ট করে, গুণ ভাগের ক্ষেত্রে। যাই হোক, আচ্ছা করি যদি। তো এইগুলো আমি ফার্স্টে যেটা করার চেষ্টা করি আর কি, এগুলো আমি জানি যে অনেকে করতে গিয়ে কনফিউজ হয়ে যান, যেহেতু অনেকগুলা ভাগের ব্যাপার আছে। তো মেইন যে ভাগটা, এটাকে সাইন করে দেন। কিরকম সাইন? এ বি বাই সি ভাগ সিডি বাই এ, ঠিক আছে, ভাগ সিডি বাই এ, বা ডিরেক্ট লিখে দেন গুণ এ বাই সিডি। বুঝাইতে পারতেছি? এই অংশটাকে একটা এক্সপ্রেশন ধরেন, এই অংশটাকে একটা এক্সপ্রেশন ধরেন, এটা ভাগ এটা না, তো এটা, এই যে এটা ভাগ এই যে নিচেরটা। সো এক্সপ্রেশনটা ঠিকই লিখছে, রাইট। এখন আমি যেহেতু ভাগ করব না গুণ করব, মানে গুণ করা যেহেতু সহজ, কাটাকাটি করা যায়, গুণ করে দিই এ বাই সিডি, ঠিক আছে। কারো কোনো প্রবলেম? এটা মাল্টিপ্লাই বাই রিসিপ্রোকাল যেটা। রাইট, মাল্টিপ্লাই বাই রেসিপ্রোকাল। আচ্ছা, তো এই আর কি। এখন এ স্কোয়ার বি বাই সি স্কোয়ার ডি, সেটা যদি থেকে থাকে সেটা হচ্ছে অ্যান্সার। রাইট, এটাই। হ্যাঁ, yes. জি, বলেন। ভাইয়া 14 নম্বরটা একটু কাইন্ডলি করে দিবেন। 14, ওকে, করবো। একটা মিনিট, আমার ল্যাপটপ একটু ইয়ে করতেছে।
14 না? 14, আচ্ছা। If a pot of soup was equally divided in two bowls, প্রথমে বোঝা যাচ্ছে যে বোল দুইটা ইকুয়ালি ডিভাইড করা হয়েছে, তার মানে বোল 1 আর বোল 2 কি সমান না? সমান। If manual ate 1/4 of one of the bowls of soup, মানে সে 1/4 ধরেছি বোল গুলার মধ্যে কতটুক স্যুপ আছে, বি ধরি, ধরা সহজ, 1/4 বি প্লাস 2/5 অফ দ্য আদার বোল অফ স্যুপ। তো ডিভাইড যে করছে, ডিভাইড তো ইকুয়ালি করছে দুই বলে, তার মানে কি আদার বলেও তো সমানই আছে, তাই না? তো এই 2/5 অফ কত হবে? বি তো হবে, তাই না? তো হোয়াট ফ্র্যাকশন অফ দ্য এন্টায়ার পট অফ স্যুপ, নট বোল, পট অফ স্যুপ ও কত পাইছে এন্টায়ার? তো এন্টায়ার পটে কতটুকু স্যুপ আছে কেউ বলতে পারবেন? হুম, এনিওয়ান? ভাইয়া এখানে তো 13/20 আসবে, হুম, তাহলে আপনি কি নিবেন? এর কিভাবে হাফ নিবেন না ডাবল নিবেন? ভাইয়া এই হাফটাই বুঝতে পারছি না, মানে এখানে তো 40 টু হয়ে বলস যাবে। আছে। জি, বুঝিনি কোশ্চেনটা আবার বলবেন, হাফটা কি কেন বুঝেন নাই? মানে ভাইয়া এখানে বলেছে না যে ইকুয়ালি ইনটু টু বলস, তাহলে হাফটা কেন হচ্ছে, মানে এইটা বুঝতে পারছি না। আমি যদি একটা জিনিস দুইটা বলে সমানভাবে ডিস্ট্রিবিউট করি, তাহলে তো দুইটাতেই আমার মানে হাফ তাহলে করেই ওয়ান হবে। ওয়ান হলো না, বল মানে তো দুইটা। বোল দুইটা, আমি বলতেছি পটের রেশিওতে হাফ হাফ হয়েছে। ধরেন আমার কাছে 100 টাকা আছে, আমি দুইজনকে 50-50 করে দিছি, তো আমার জন্য হাফ, মানে আমি আমার কাছে যা টাকা ছিল আমি তো হাফ। আপনি যদি এভাবে হিসেব করেন যে 50 এক ধরেন, তাহলে আমার কাছে 2 আপনার 1 পাই, কিন্তু আপনি যদি 1 ধরেন তাহলে আপনাদের কাছে হাফ গেছে, রাইট? সো আপনি কাক বেস ধরতেছেন সেটা হচ্ছে ব্যাপার। সো আমি যদি বি হচ্ছে ধরি, আচ্ছা এত কিছু আসলে ধরতে হয় না, স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি বি এর রেশিও তো কত, 13/20, তাই তো? তাহলে পটে তো ডাবল আছে, তাই না? 13/40 হওয়া উচিত না নাকি? জি ভাই, এখানে হাফ হাফ করে হলে 13/40 হবে। মানে অ্যান্সার কি? জি ভাই, আনসার এটাই, 13/40। রাইট, মানে হাফ হাফ করে হইলে এই জিনিসটা আমি বুঝতেছি না, মানে আমি হাফ হাফ না হওয়ার রিজনটা কি, এটা আমি বুঝতে পারছি। বুঝতে পারছেন আমি আমি আসলে কি বলতেছি, আমি আবার বলি যে আপনি একদম আমরা যদি ভ্যারিয়েবল ধরে করি, ঠিক আছে, ভ্যারিয়েবল ধরেই করি লাগলে, ফার্স্ট থেকে আপনি পট পট ধরেন, ঠিক আছে? এখন কথা হইতেছে যে পট দুইটা বলে ইকুয়ালি দেয়া হয়েছে, এটা হচ্ছে এখানের কি ইনফরমেশন আর কি, যে পটে ধরেন পি পরিমাণে ছিল, তাহলে বোল ওয়ানে কতটুকু আছে? পি বাই হাফ, না P/2, সরি, হ্যাঁ, হাফ অফ পি। বোল 2 তেও P/2। এই পর্যন্ত কেউ বোঝার নেই আছেন? না ভাইয়া এবার বুঝেছি। আচ্ছা, তো আমার কথা হচ্ছে কি, আমি আমি মানে কঠিন ক্যালকুলেশন করতে পছন্দ করি না, আপনি এটা করলেই দেখবেন এটা ক্যালকুলেশন এখন এরকম আসবে। তো 1/4 এর চেয়ে 1/4 ইন্টু হাফ, সেটা তো একটু একটু হলেও কমপ্লিকেটেড, এখানে গিয়ে আরেকটু হয়তো কমপ্লিকেটেড। আমি এই জন্য এটা করি না, আমি যেটা করছি ফার্স্ট, আমি হচ্ছে বি এর রেশিওতে বের করছি, বি এর রেশিওতে কি, তারপর পিতে আমি না হয় নিবো, নেওয়া তো কঠিন না। বি এর রেশিওটা কি? বি এর রেশিওতে আমি বুঝতেছি যে একবার হচ্ছে 1/4 অফ প্রথম বোল, ওয়ান অফ দ্য বোল, তাহলে B/4 লেখা যায় না? বোল তো আমার ঘুরে ফিরে বোলে তো ইকুয়ালি ডিভাইড করা হয়েছে, তো বোল গুলো তো সমান ভাই, নাকি? পরেরটা 2/5 অফ বি, আরেকটা বোল হইতে পারে, বাট ওদের অ্যামাউন্ট তো ইকুয়াল, এই জন্য ইকুয়ালি ডিভাইড করা হয়েছে, রাইট? তো যোগ করে আমি দেখতেছি 13/20 আসে বি এর। তো বি এর 13/20 যদি হয়, পি এর কত, পটের কত? পটে কত ছিল বোলের? বোলের ডাবল ছিল, তার মানে এটা কি ডাবল হবে? এটা ডাবল হবে না, কারণ আমার তো খাওয়ার অ্যামাউন্ট ডাবল হয়নি, আমার টোটাল অ্যামাউন্ট ডাবল হয়েছে। তো টোটাল অ্যামাউন্ট তো নিচেরটা, এটা 40 হয়ে যাবে, রাইট? খাওয়ার অ্যামাউন্ট হচ্ছে উপরেরটা। তো 13/40। কেউ বোঝেন না আছেন? কোনো প্রবলেম না থাকলে পাল্টে যাচ্ছে। ওকে, এটা তো করলাম।
এটা করি which of the following is equal to, আচ্ছা এটা কে কোশ্চেন কিভাবে কোশ্চেন বলেন, আমি দেখি কিভাবে করেন এই ক্যালকুলেশন গুলো। ওকে, সিফাত ভাই বলেন, তারপর শোভন ভাই কাছে আসতেছি। ভাই আমি এখানে যেটা করছি, এইখানে 2^4 নিচে আর 3 স্কোয়ার, এইটারে আমি ভাঙায় নিছি রুটের ক্ষেত্রে। যদিও এটা একটু ডিফিকাল্ট, বাট আমার কাছে মনে হয়েছে এই পদ্ধতিটা ইজি, যেহেতু উপরে আমার রুট আছে। আচ্ছা আচ্ছা বলেন, হ্যাঁ হ্যাঁ কিভাবে রুটে ভাঙাইছেন। তাহলে 2^4 কে আমি রুট 2^8 করতে পারি, বা রুট 2 8টা বুঝতে পারি আমি, 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার এইভাবে। তাহলে আমার হয়, আবার 3 স্কোয়ার কেও রুট 3^4 করতে পারি। এইটা হইলে হয় কি, আমার রুট কাটতে সুবিধা হয়। যেমন উপরে যদি রুট 12 আমরা ভাঙাই, তাহলে আসতেছে রুট 2 ইন্টু রুট 2 ইন্টু রুট 3। আচ্ছা, তো আমি ভাঙাবো। আমি মুখে বলতেছি, ভাঙাইলেও পারেন ভাই, এটা আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা একই ভাবে করবেন। রুট 2 রুট 3 তো ঠিক আছে। জি জি। তারপর আপনি এই রুট আর 2 একটা কাটছেন, এখানে একটা কাটছেন নাকি? জি 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 ভাইয়া, বুঝতে পারছি। আর রাইটকে আপনি সেম, আপনি হচ্ছে 3 নিছেন, হচ্ছে 3 নিছেন একটা, হ্যাঁ তো না, চারটার হ্যাঁ মধ্যে যে 3 কটা নিছেন কাটা যায় এইভাবে। রাইট, আপনি আপনি কি করছেন, ঠিক আছে অলরাইট। একটা টেকনিক দেখলাম, এটাই টেকনিক শিখতে, এটা আমি কখনো ইউজ করিনি, এটা বোঝা যাচ্ছে যে মোটামুটি একটু হয়তো লেন্দি হতে পারে, বাট ভুল হওয়ার চান্সেস কম এইভাবে করলে। ঠিক আছে শোভন ভাই, আপনি আপনারটা বলেন। আচ্ছা, এখানে প্রথমেই যতগুলো ডিজিট সবগুলো দেখি আমার মনে হচ্ছে যে এখানে অনেকগুলো 12 আছে, অনেকগুলো 5 আছে, অনেকগুলো এরকম প্যাটার্ন দেখতেছি। সো আমি যেটা করছি, √60 এটাকে আমি প্রথমে ভাঙায় √5 ইন্টু √12 করে ফেলছি। রাইট, আর √45 ছিলই, এটা একটা ছিলই, আপনি আরেকটা √12 আর একটা √5 আনছেন, তাই তো এখান থেকে? না 12, হ্যাঁ হ্যাঁ, মানে ওটা √12 ছিল, আমি জাস্ট 60টাকে √12 এবং √5 করছি। আর এই পাশে 45 যেটা, এটাকেও √5 ইন্টু 3, যেহেতু 5 গুণ 3 গুণ 15 45। সো আমি ও সরি, আমার তো এখানের মধ্যে ভুল, 5 আর 9, ঠিক আছে ভাই, আমি যেটা করছি ওইটা তো ঠিক আছে, রাইট? 5 আর 9, রাইট, 5 √5 আর 9 কে রুট করলে 3। হ্যাঁ, তো আমার এই দুইটা 12 মিলে, √12 মিলে একটা 12 হচ্ছে, এই দুটো √5 মিলে একটা 5 হচ্ছে, আর এখানে তো 3 আছে। তার মানে বাকিটা ক্যালকুলেট করা খুব সহজ হয়ে যাবে। আমি হচ্ছে হোল নাম্বার, আমি হোল নাম্বারে ক্যালকুলেট করে কমফর্ট, তো আমি এক্স্যাক্টলি এভাবে করতে পারি, যেটাই অভ্যস্ত সেটাই করেন, কোনো সমস্যা নেই। বাকিটা তো 5 একটা, 2^4 একটা, 3 স্কোয়ার একটা, তো এটার মধ্যে 4 আছে, 4 থাকা মানে এখান থেকে দুইটা চলে যাবে, ঠিক আছে। এটার মধ্যে একটা 3ও আছে, তার মানে 3 একটা চলে যাবে। আবার এখানে একটা 3 আছে, কেটে গেল, এই গেল এই গেল, তো 1/2 স্কোয়ার নাকি? হ্যাঁ রাইট। কারো কোনো প্রবলেম? ক্যালকুলেশন গুলো আসলে এইভাবে তো ডিরেক্ট আসবে কখনো, পরীক্ষার মধ্যে করতে হয় সব, আপনি ক্যালকুলেটর বসায় করাচ্ছে, নিজে করা সিগনিফিকেন্টলি আপনার এফিশিয়েন্ট আর কি, মোর এফিশিয়েন্ট। জি আমি আরেকটা অল্টারনেটিভে আরেকটা দেখলাম যে এভাবে কি করা যায়, যে ওই আমি যদি নিউমারেটরের ভ্যালুগুলো মানে রুট ছাড়া 12, 60 ইন্টু এগুলো মাল্টিপ্লাই করি, 3টা ভ্যালু, প্রথমে নিউমারেটরের ভ্যালুগুলো মাল্টিপ্লাই করলে যে ভ্যালুটা আসে 32। আচ্ছা আপু, আমার কথা হচ্ছে কি, যে 12 60 গুণ করলে এমনি 720 আসতেছে, এটা যদি এখান থেকে গুণ করেন অনেক বড় একটা নাম্বার আসবে, রাইট? জি ভাইয়া, এখন ওইটা যে ভ্যালুটা, ওইটা করা যায়, অফকোর্স করা যায়, আপনার যদি এটা আপনার যদি কমফোর্টেবল লাগে করতে পারেন। আমি মনে করি যে এটা একটু লেন্দি বা মানে বড় ক্যালকুলেশন আমি প্রেফার করি না, এই জন্য আর কি ওইগুলো অ্যাভয়েড করি। আপনার যদি এটা কমফোর্টেবল লাগে অফকোর্স করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে এই আর কি। ওকে, এটা করি, কে করছে কিভাবে করছি বলেন একটু। আচ্ছা জেবুন নাহার আপু বলেন। 17 এখানে যে 4টা ফ্র্যাকশন আছে, তো ডিনোমিনেটর যেগুলো সেটাকে আমরা এক্স, এখানে হচ্ছে ভ্যালুগুলো আমরা বুঝতে পারতেছি যে এক্স আর ওয়াই একটা লাগবে, এখানেও আছে এখানেও আছে এখানেও আছে, আর 2 আর 4 আছে 8 আছে, তার মানে 8x y হচ্ছে ওদের এলসিএম নাকি? জি ভাইয়া, 8x। তারপর হ্যাঁ
তারপর কি করব? এখন হচ্ছে এটাকে এখন আনসার গুলো থেকে যে চয়েস আসছে, রাইট, 4y মাইনাস 4y মাইনাস কত? এখানে হচ্ছে যে আমরা যে ভ্যালুটা দেয়া আছে সেটা হচ্ছে যে -1/2x, যে মানে টোটাল যে এটা ইকুয়েশন, এটাকে আমরা 2x ইনটু 4y আচ্ছা, ক্যালকুলেশন করলে মানে কিভাবে করছেন সেটা জানতে চাচ্ছি আর কি, মানে প্রসেসটা বলেন একটু। তো প্রথম এখানে দুইটা মাইনাসের যে মাইনাস পার্টটাকে প্রথমে এখানে 2x ইনটু 4y এটা একটা ডিভিশন করলাম। হ্যাঁ, আমি ডিভিশন করে নাম্বারগুলো লিখে ফেলছি, তারপর কি করব? তারপরে যেটা হবে আর কি, মাইনাস উপরে হচ্ছে -1 ইনটু 4y। আপু আমি তো ভ্যালুগুলো সব লিখে ফেলছি, এখন উপরে কি করব? এখানে আপনি এই যেভাবে করেছেন, আচ্ছা একসাথে জি। করেছেন, আমি আর জি। কি ডিভিশনটা আলাদা করেছি। বুঝতে পারছি। এখন এরপরের স্টেপটা আমার কি হবে? এই স্ট্রাকচারে আমি কিভাবে আনবো এই স্ট্রাকচারগুলোতে? এই স্ট্রাকচারটা আনার জন্য ভাই আমাকে আলাদা আলাদা ভাগ করতে হবে। আমি যেটা টোটাল যে ইকুয়েশনটা সেটাকে প্রথমে দুইটা ডিভিশন করেছি, মানে 4টা পার্ট করেছি। আপু আমি সেটা বুঝতে পারছি। আচ্ছা আমি কমন নিয়ে নেই, ঠিক আছে? আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানে আমি কমন নিতে হবে তো আমার, তাই আচ্ছা না? ভাই আমি ওটা বলছি যে এখন এখানে 8x টা হবে প্রথমে -4y/8x। আপু আমি আসলে এটা বলি না। আচ্ছা আমি একটু করে ফেলি। হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমার 4y এর সাথে আমি কোনটা কমন নিব? আমি যে একটা টার্ম আনবো, আমি তো দুইটা টার্মের গুণফল আনবো। আমি 4y এর সাথে xy নিব না হচ্ছে 8 নিব। আমি তো 4y এর সাথে 8 ও নিতে পারি, xy নিতে পারি, কারণ 4 এর সাথে 8 যায়, y এর সাথে y যায় xy এর। আবার সেম ভাবে 2x এর সাথে কি আমি xy নিব নাকি 8 নিব, কারণ এখানে x যায় এখানে 2 যায়। এই ব্যাপারটা আমি জানতে চাচ্ছি, এটা কিভাবে বুঝবো আমি? জিনিসটা আমার খুব দ্রুত বুঝতে হবে। 2-3টা ওয়ে আছে বোঝার। ওকে, আমি হচ্ছে সবচেয়ে আমি যদি নর্মাল বলি সেটা হচ্ছে যে y যদি আমি কমন নেই তাহলে এখানে কি আসবে? 4 মাইনাস x আসবে, সরি x মাইনাস 4 আসবে। এই যে y কমন নিলে x মাইনাস 4। আবার এখানে তখন কি কমন নিতে হবে? 2। তখন 2 নিতে হবে। তখন আবার কি আসবে? x মাইনাস 4ই তো আসবে, রাইট? এটা যদি নেই, তার মানে আমি যেটা বুঝাইতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি এটার সাথে এটাকে নিয়ে আসছি এবং এটার সাথে এটাকে নিয়ে আসছি। করার আগে জাস্ট একটু চিন্তা করে করা যে আমি করলে আমার কমন যে ভ্যালু, মানে মিডল টার্ম করলে যেরকম করে করি আর কি, কমন যে ফ্যাক্টরটা সেটা কমন থাকে কিনা। তো কমন মানে -4 প্লাস x x - 4 দিয়ে বললে আর কি, ঠিক আছে? তাহলে x মাইনাস 4 মাইনাস কত? যদি হচ্ছে 4ই কম, সরি 2 যদি কমন ধরি, কত আসে এখানে? x মাইনাস 4। সো এই দুইটা সেম আসবে কিনা এটা আমার কোয়েশ্চেন ছিল, যে এই দুইটা সেম আনার চেষ্টা করেন যাতে হচ্ছে খুব দ্রুত ক্যালকুলেশনটা করা যায়। এটা কিভাবে করা যায়? এটা করার আগে জাস্ট চিন্তা করে নেওয়া যে আমার হচ্ছে এই ভ্যালুটা সেম আসছে কিনা এই দুই পাশে, এটাই বলছে আর কিছু না। x মাইনাস 4 তো এখানে যেখানে আছে আর কি, বোধহয় y মাইনাস 2 আর x মাইনাস 4 এখানে, এটা আর কি, ঠিক আছে? 18 কে করছি, কিভাবে করছি? আমি তারকেও ভাই বলেন। তরিকুল ভাই বলে ফেলেন। ভাইয়া এখানে আমার একটা ভ্যালু দেয়া আছে তো প্রথম থেকে ভাই একটু যদি বলেন। হ্যাঁ আচ্ছা, এক্স এর একটা আমাদের এখানে একটা ভ্যালু আছে 12.15 x9, মানে এক্সটা আর কি এখানে একটা ডিজিট নাকি? একটা ডিজিট, হ্যাঁ এক্সটা এখানে একটা ডিজিট। আছে তো এখন এটাকে বলছে যে আমরা মানে পরে আবার বলছে যে এটা কি হবে, মানে ও লাস্টের থেকে দুইটা সংখ্যা বাদ দিয়ে সে 15 এর জায়গায় 16 লিখতে চাচ্ছে। তো অলরাইট, মানে সে হচ্ছে রাউন্ড করে এটা এরকম বানাতে যাচ্ছে এই জিনিসটাকে, তাই তো? হ্যাঁ 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 বলছে তাইলে এক্স এর ভ্যালু 4 এর চেয়ে বড় হয় না ছোট হয়, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ তো কিভাবে করব বলেন। এখানে ভাই আমি আসলে মানে দেখে বুঝতে পারছি যে আহ, আমরা আসলে কখন অ্যাড করতে পারি, মানে এক্স এর ভ্যালু যদি 5 বা এর বড় হয় তাহলে আমরা আগের ডিজিটের সাথে 1 প্লাস করতে পারি। এই অংশটা যদি হচ্ছে 50% হয়, তাই তো? এই অংশটা যদি 50% ভ্যালু হয় তাহলে আর কি পরটা আমরা হচ্ছে
রাউন্ড করতে পারি, নাহলে পারবো না। এখানে 4 বসে 49 হয়, হ্যাঁ তাই তো? তখন কি পারবো? হ্যাঁ হ্যাঁ, না না তখন পারবো না। আর 40 লাগবে, অন্তত অন্তত 50 লাগবে, ঠিক আছে? তো এখানে হ্যাঁ মানে হ্যাঁ 4 এর চেয়ে বেশি হইতেই হবে, তাই তো? তাহলে হ্যাঁ এটা হচ্ছে এক্স হ্যাঁ অবশ্যই 4 এর চেয়ে বেশি। ভাই আমার বড় একটা হবে। কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে যে ট্র্যাপটা এখানে দিয়ে দিচ্ছে, এখানে ট্র্যাপ যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি একটা একটা করে আসেন 12.15, হ্যাঁ, যদি 4 বসান প্রথমে, প্রথম রাউন্ডিং এ কত আসবে ভ্যালু বলেন তো? প্রথম রাউন্ডিং আসবে 1550। এই রাউন্ডিংটা করা হয়তো বা যাইতো, কারণ 9 কে 10 বানায় এই 50 বানানো যেত। তাহলে এইটা কেন লেখা যায় না? এটাকে কেন এটা লেখা যায় না? এটা হচ্ছে আমার কোশ্চেন। কথা বুঝতে পারছেন ভাই? মানে আমি 49 লিখলে ওকে তো 50 আগে বানাইতে পারতাম। 49 তো 50 লেখাই যায়। 50 কে হচ্ছে আমি পরে আবার 100 বানাইতাম না রাউন্ডিং করে। 49 কে আমি কেন 50 লিখতে পারতেছি না? এই জিনিসটা একটু আমাকে জাস্ট কনফার্ম করেন। এটা ভাই বুঝতে পারিনি। মানে কোশ্চেন বুঝতে পারছেন নাকি হচ্ছে মানে রিজনটা কোশ্চেন বুঝতে বুঝতে পারেন? পারছি, কিন্তু মানে কিভাবে আচ্ছা, পারবো না সেটা বুঝতে। সেটা হচ্ছে রাউন্ডিং যখন করতে বলা হয় তখন একটা একটা করে করতে বলা যায় না, তখন হচ্ছে পুরা অংশটাকে একসাথে রাউন্ডিং করতে হয়। কারণ এটা যদি আমি শুরু করি একটা একটা করে অংশ করে রাউন্ডিং করা, সব ভ্যালু হয়তো বা বানানো যেতে পারে, অনেক দূর পর্যন্ত নেওয়া যেতে পারে। তো এই জন্য এটা হচ্ছে করা যায় না, আমার পুরো অংশটাকে একসাথে রাউন্ডিং করতে হবে। 49 কে 50 একবার বানাবো, 50 কে একবার 100 বানাবো, এটা করা যাবে না। 49 100 হয় কিনা? কখনোই হবে না। সো এই জন্য এক্স এর ভ্যালু অবশ্যই 4 এর চেয়ে বেশি হইতে হবে, ঠিক আছে? কার বুঝতে কোনো পারছি প্রবলেম? ভাই, মানে এবার কনসেপ্টটা বুঝতে পারছি। বুঝতে পারছেন ভাই? এই আর কি, পুরো অংশটা একসাথে নিতে হবে। কারণ 16 এর পর যে দুইটা ভ্যালু বাকি আছে, দুইটাকে একসাথে নিতে হবে। যদি হ্যাঁ হ্যাঁ 161 বলতো তাইলে এক অন্য আলাপ, বা 165 বলতো তাইলে অন্য আলাপ, তাহলে আমি পারতাম। হ্যাঁ 165 বলে আমি পারতাম, ঠিক আছে? এই আর কি। হ্যাঁ 165 সরি 165 যেটা বলছিলাম, কেউ হ্যান্ড রেজ করছেন, কোয়েশ্চেনটাকে বলে ফেলেন। ভাইয়া একবার একটু রিপিট করা যাবে? আমি আসলে নেটওয়ার্কের কারণে শুনতে পাই। আচ্ছা, নেটওয়ার্কের কারণে শুনতে না পারলে পরে রেকর্ডিং শুনতে পারেন। আর তারপর যেহেতু ছোট জিনিস বলে ফেলি, সেটা হচ্ছে যে পুরো অংশটা একসাথে রাউন্ডিং করতে হবে। এখানে 1516 এই তো এই ডিজিটটা না, তো ডিজিটের পর যে দুইটা অংশকে রাউন্ডিং করা হচ্ছে, মানে 16 এ নিয়ে আসা মানে কি, এই দুটাকে সরায় ফেলা হচ্ছে। তো একটা একটা করে রাউন্ডিং করবেন না, 9 কে একবার রাউন্ডিং করবেন, এক্স কে একবার করবেন, ওরকম না, পুরো অংশটাকে একসাথে রাউন্ডিং করে নিয়ে আসা যায় কিনা সেটা দেখতে হবে, এই আর কি। বুঝতে পারছেন? এটাই আর কি, আর কিছু না। ওকে, করতে হবে, কারো লাগবে এটা? লাগলে করবো, না করবো না। এগুলো জাস্ট আপনার প্র্যাকটিসের জন্য, আপনার বড় ক্যালকুলেশন প্র্যাকটিসের জন্য, যেহেতু মাঝে মাঝে এরকম ক্যালকুলেশন থাকে যেখানে আহ, হয়তো ক্যালকুলেট করতে অনেক সময় লাগবে, নিজে করলে ভালো, দ্রুত করতে পারলে খুব সময় বাঁচে, ঠিক আছে? কিন্তু এটা কখনোই ম্যাথ হিসেবে আসবে না। সো কারো লাগলে করবো, নাহলে ওকে। ইনসিমাল নাম্বার 12/1, আচ্ছা, হোয়াট ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু এটা, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা কিভাবে বের করে কেউ জানেন? এই যে রেকারিংটা বের করে কিভাবে, এটা কি কেউ জানেন? ওকে, এটা একটা রুল আছে, এই রুলটা আমি নিজেও জানি না, এখন আমার বের করতে হবে। আচ্ছা, খুব সম্ভবত জিনিসটা অনেকটা এরকম, 10/9 হলে কত হয়? 1.111। তাহলে এটা বলা যায় 100/9 হইলে কত হইতো? এনিওয়ান? 100/9 হইলে কত হইতো? মানে একই জিনিস হইতো, জাস্ট রেকারিং তো সেমই হতো, তাই না? তার মানে এইটার শূন্য বাড়তেছে কি কমতেছে এটা ডাজন্ট ম্যাটার, তাই তো? ওকে, ফাইন। আমি একটা জিনিস গেল, এটা কত হবে কেউ বলতে পারবেন? 1 পয়েন্ট কত? এটাই আসবে? এটা আসবে, তাই না? আমি কি বোঝাইতে পারতেছি? ওকে, আমি যতটুকু বুঝতেছি, আমি একটু অ্যান্সারটা মিলাই নেই, তারপর আমি লজিক দাঁড় করাচ্ছি, বিকজ আমি নিজে এই ফর্মুলা জানি না, মানে ভুলে গেছি আর কি। আমাকে কেউ যদি অ্যান্সার জানেন একটু কাইন্ডলি বলেন যে অ্যান্সারটা কি হচ্ছে। উম, 9 হ্যাঁ অ্যান্সার হচ্ছে 91 বুঝছি, বাই আপু 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 আমি আসতেছি। আসতেছি এখানে 10 যদি শূন্য কম থাকতে হবে, যদি হয়, এটা তো হওয়ার কথা না। 9 90 যদি ভাগ হয় তারপর এটা হচ্ছে
এটা এটা তো না, রাইট? এটা তো হওয়ার কথা না, কারণ এখানে হওয়ার কথা না। আচ্ছা, আমাকে অ্যান্সারটা বলেন, আমি তারপর লজিক দাঁড় করি। এই জিনিস আমি ভুলে গেছি, এটা এটা একটু কেউ কাইন্ডলি দেখে নিয়েন যে কিভাবে হচ্ছে এই জিনিসটা করতে হয়, এই যে রেকারিং এর ফ্র্যাকশন বের করতে হয়। জি ভাই, এখানে আর কি 7.583 যেটা, এটাকে দুইটা ভাগ করেছে, যে 7.58 প্লাস রাইট, 0.003 এভাবে করেছে। এটা 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 বুঝতে পারছি এখন। আচ্ছা, এটা এটা করলেই পারতাম, মাথা কাজ করেনি। আচ্ছা, এটা হচ্ছে একটা ভ্যালু 7.58 প্লাস 0.003 রেকারিং। তো 0.003 রেকারিং কে আমি যদি এই জিনিসটা সরাবো আমি, হ্যাঁ, এই জিনিসটা যদি সরাইতে হয় আমার 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? পরে আবার 100 দিয়ে ভাগ করবো, সমস্যা নেই। 758 ডিভাইডেড বাই 100 প্লাস 1/300। হ্যাঁ, 1/300, 1 বাই, আচ্ছা আসতেছে আপু। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে অংশটা, এটা হচ্ছে আমার ভ্যালু। সো এটাকে লেখা যায় হচ্ছে, যদি দুই পাশে যদি গুণ করে দিই তাহলে হচ্ছে মানে 33 কে লেখা যায় 1/3, আর এখানে নিচে যেহেতু একটা 100 আছে, এটা 758/100। তো ঠিক আছে, এই বুঝতে পারছি। এখন বাকিটা যোগ করে দিলে যা আসে অ্যান্সার, মাথায় কাজ করে না এটা। আচ্ছা ঠিক আছে, এইটা যোগ করার পর যেটা অ্যান্সার আসবে তাই। কার কোনো প্রবলেম? কিভাবে বের করবেন? রেকারিং অংশ এবং হচ্ছে নন রেকারিং অংশকে আলাদা করেন। জি, কোয়েশ্চেনটা বলে ফেলুন। ভাইয়া আমি বুঝতে পারিনি মানে প্রবলেমটা কিভাবে আমি সলভ করব। আমি শুরু প্রবলেমটা থেকে যেটা সলভ ক্লিয়ার না করবেন, যে কোয়েশ্চেনটা কি চেয়েছে। আচ্ছা কোয়েশ্চেনে চাইছে, সরি আমি কোয়েশ্চেনটা পড়ি নাই। কোয়েশ্চেনটা হচ্ছে এই, আপনাকে বলা হয়েছে যে এই ফ্র্যাকশনটাকে কিভাবে, মানে এটাকে একটা ফ্র্যাকশন আকারে লিখবেন, ঠিক আছে? এটা তো রেকারিং নাম্বার আছে এটার মধ্যে। নরমাল হয়ে যেত আমি জাস্ট 1000 দিয়ে গুণ করে দিতাম, 7583/1000 লিখতে পারতাম, কিন্তু সেটা আমি লিখতে পারতেছি না। বিকজ আমার এখানে রেকারিং আছে, রাইট? সো রেকারিং থাকার কারণে আমার ভ্যালুটা, আমি রেকারিংটাকে আলাদা করি। 758, এই যে এই অংশটা, এটাকে আমি 7.58 বানাই নাকি? 7.58 কে কি লেখা যায়? 758 বাই কত? এটা লেখা যায় না? 100। হ্যাঁ, রাইট, এটা একটা অংশ গেল। আর এই যে 0.003 রেকারিং, এটাকে আমি হচ্ছে যদি একটা ফ্র্যাকশনে আনতে চাই, তো এই 3 রেকারিং মানে কি আসলে? 3 রেকারিং মানে হচ্ছে 0.0033333 চলতে থাকবে, তাই তো? তো আমরা তো এই জিনিসটা চিনি। 0.00টা যদি সরাই, আমরা যদি 100 দিয়ে গুণ করি আবার ভাগ করে দিই যাতে সমান হয়, তো 100 দিয়ে গুণ করলে কি হবে? 0.3333 হবে না? নিচে 100, জি ঠিক আছে? এটাকে কি লেখা যায়? আমরা তো এই জিনিস দেখছি অনেকবার, 0.3333। এটা হচ্ছে 1/3 এর ভ্যালু, তাই না? তো এটাকে 1/3 জি আকারে লিখি আমরা তাহলে। 1/3 মানে কত? 1/3 মানে এইটার জন্য 1/300, কারণ একটা 100 আগেই ছিল, ঠিক আছে? এই হচ্ছে আমার যোগফলটা, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, এই যে আপনি বললেন রেকারিং বা আমরা পণ্যপণিক যেটাকে বলতাম বাংলায়, তো এই এই অংশটাই শুধুমাত্র হচ্ছে আলাদা করব, আর বাকি যে রাইট, অংশটার উপর আপনার রেকারিং নেই সেটা থাকবে আলাদা, আর আমার পণ্যপণিক যতটুকুতে থাকবে সেটা আলাদা করে দেন এভাবে ক্যালকুলেশনটা করলেই চলে আসবে। রাইট, 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 এটাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা আমাকে জাস্ট একটা জিনিস আমার কনফার্ম করতে হবে, সেটা হচ্ছে এক্সাক্ট অ্যান্সার কি এটা আমাকে একটু বলেন। এক্সাক্ট হচ্ছে 91 ডিভাইডেড বাই 12। ডিভাইডেড বাই 12, সেটা ঠিক আছে। এটাকে আচ্ছা বুঝতে পারছি, ওই স্ট্রাকচার নিয়ে এটা ডিফারেন্ট ভ্যালু আসবে। অলরাইট, সমস্যা নেই। 91/12 এটা কাটাকাটি করে পরে নিশ্চয়ই আসছে, ঠিক আছে? এটা করতে হবে না, করি। এটা এটা করি, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এই জিনিসটা? এনিওয়ান, কেউ পার্সন এরকম আছেন? কমন ভাই, জি। আচ্ছা, এইটা হচ্ছে আমি যেটা করছি সবগুলোর উপরেই রুট। তো আমি পুরোটাকে একটা রুটের মধ্যে নিয়ে এসেছি। তো রুট 3/2 মাইনাস 2/3, আর 3/2 মাইনাস 2/3 ইকুয়ালস হচ্ছে রুট 5/6। এটা আমি কিভাবে জানি? মানে হিসাব করে 6 হচ্ছে ওই এলসিএম। হিসাবটাই জানতে চাচ্ছেন, মানে আপনি ডিরেক্ট এটা লিখছেন রুট 3/2 মাইনাস 2/3? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো সত্য না ভাই, এটা তো এইভাবে লেখা যায় না। আমি যদি একটু এইভাবে বলি যে রুট 5 মাইনাস রুট, ধরেন রুট 9, হ্যাঁ, রুট 9 মাইনাস রুট 4 কত? 3 মাইনাস 2, 2 1 না অ্যান্সার, তাই তো? তো রুট 9 মাইনাস 4 কি 1 আসে?
রুটের মধ্যে যোগ বিয়োগ কিভাবে করা যায় না, বুঝতে পারছেন ভাই ভুলটা কোথায় হয়েছে? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আরেকজন হ্যান্ড রেজ করছেন, বলে ফেলেন। ওকে জি আপু বলেন। ভাইয়া এখানে যদি আমি একটা কমন ডিনোমিনেটর করি যে √3 এবং √2 এটাকে √6 করি। আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি ভ্যালু গুলোর মধ্যে আপনি এমনিতে ক্যালকুলেশন করতে হলে এইসব যখন হচ্ছে ফ্র্যাকশনে মাইনাস করি তখন যেটা করতে হয় আমাদের ডেনোমিনেটর সেম আনতে হয়, তাই না? তো ডেনোমিনেটর আপনি এখানে সেম আনতে যাচ্ছেন, তাই তো? জি ভাই। আমরা তো ডেনোমিনেটর √3 করতে হবে। আচ্ছা আসতেছে, ডেনোমিনেটর সেম আনতে হলে আমাদের অবশ্যই এই দুই পাশে সেম জিনিস মানে এইখানে আপনি বলছেন √3 দিয়ে গুণ করব, উপরে √3 দিয়ে গুণ করতে হবে নাকি? এখানে √2 দিয়ে গুণ করব, উপরেও √2 দিয়ে গুণ করে দিতে হবে, এইটাই তো বলতেছেন, রাইট? জি ভাই। কেউ মানে এটা রিজনটা হচ্ছে মানে যে আসতেছি কারণ সেটা হচ্ছে যে কেউ এটা কেন করা যায় সেটা বোঝেন এরকম কেউ আছেন? রিজনে পরে আসতেছি। এই করাতে কোনো ভুল মানে কারো কোনো প্রবলেম আছে কেন কিভাবে করতে পারছি এই জিনিসটা? আমি √6 নিচে আনবো, তো এখানে √3 আছে, এখানে √2 আছে। কমন যদি হচ্ছে আমি ডেনোমিনেটর নিয়ে আসতে চাই তাহলে √2 কে √3 দিয়ে গুণ করছি, √3 কে √2 দিয়ে গুণ করছি। তো ব্যালেন্স করার জন্য যাকে √3 দিয়ে গুণ করছি তার উপরে √3 দিয়ে গুণ করছি, না হলে তো সমান আসবে না ভ্যালুটা। সেম ভাবে √2 দিয়ে যাকে গুণ করছি তার উপরে √2 দিয়ে গুণ করছি। ঠিক আছে, এই হচ্ছে আমার পুরো প্রসেস। কার কোনো প্রবলেম আছে এখানে? ওকে আপু বলেন তারপর কি করবো? তারপর হচ্ছে গুণ করে বিয়োগ করে দেব নাকি? তারপরে হচ্ছে যে ওই যেটা বলছেন যে দুপাশে যদি আমি এই পাশে মানে √3 গুণ করলাম, ওর পাশে √2, তাহলে আমার এখানে থাকে যে 3/√6 আর এখানে -2/√6, তাহলে মাইনাস করে তারপরে 1/√6 আসে। √6 ঠিক আছে। এই আর কি, কারো কোনো প্রবলেম আছে এখানে পুরো ম্যাথে? ওকে ভাইয়া 21 নাম্বার ম্যাথটাতে আমার একটু প্রবলেম আছে, ওইটা কাইন্ডলি কি যদি একটু করতেন। জি আচ্ছা ঠিক আছে, আমি যদি আচ্ছা ঠান্ডা মাথায় করি তাহলে আচ্ছা আমি ভাইয়া বলেন। এটা হ্যাঁ সিম্পলিফিকেশনটা কি বলবো, মানে তাহলে করতে বলেন, সুবিধা বলে হবে, যান। মানে কোশ্চেনটা। আচ্ছা বলেন এ বলেন। যে পার্টটা আছে এটার সিম্পলিফিকেশন আসছে √ওভার, কত ভিতরে আসছে হচ্ছে 4 কত বাই। আসছে সেটা না, প্রসেসটা বলেন আগে, প্রসেস বলেন। √5 √3 ও আচ্ছা ওটা এখানে হচ্ছে √5, হ্যাঁ 2 এটা √2 √3। এখানে হচ্ছে হ্যাঁ 5 সরি 2 √2 √5 ঠিক আছে, √2 √5। তো √2 √5 √5 কাটাকাটি করি, √5 কাটাকাটি জি 2 কাটাকাটি 2/√3 ঠিক আছে এখানে হ্যাঁ এ পর্যন্ত 2/√3। 2/√3 হ্যাঁ ঠিক রাইট। আছে। ওইখানে আচ্ছা আসতেছে হ্যাঁ 2/√3। ওকে ওকে। আর এই পাশে এখানে ভাইয়া 51 যেটা, এটা হচ্ছে √2 √3 ইনটু √17 করছে। এখানে যদি হচ্ছে √23 লিখি আর এখানে √2 √23 লিখি, √23 কাছাকাছি √3/√2। আচ্ছা এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে যে √3 বাই এটা আসতেছে তাই না? হ্যাঁ জি। তো 2/√3 আর √3 বাই কত এটা, এই 2 গুণফলটা কত? 2। 2 কে বড় কে ছোট হ্যাঁ আপনি বুঝতে সমস্যা হচ্ছে তাই তো? তো আপনি এর মধ্যে ডিটারমাইন হ্যাঁ করেন কে বড় কে ছোট, 2 বড় না √3 বড়? 2 বড় ভাইয়া। 2 বড়, কারণ 2 হচ্ছে √4, তো √3 তো অবশ্যই ছোট। তো বড় জিনিসকে ছোট জিনিসে ভাগ, ছোট জিনিসকে বড় জিনিসে ভাগ, কে বড়? আচ্ছা বুঝতে পারছি। পারছেন? ঠিক আছে। কারো কোনো প্রবলেম? প্রবলেম থাকলে কোশ্চেন করবেন, আমার কোনো সমস্যা নেই। ওকে আচ্ছা আমার আজকে কি বেশি পেসে যাচ্ছে আমি জানি না, 35টা ম্যাথ আছে সেই হিসাবে শেষ হয়ে যাবে খুব দ্রুত, কিন্তু যদি হচ্ছে প্রবলেম থাকে তাহলে আমি থামবো আর কি, খামাখা লেন্দি করবো না। তো প্রবলেম থাকে বললেন 23 করি, একই রকম ম্যাথ ঘুরে ফিরে, ফ্র্যাকশন ট্র্যাকশন আসলে খুব বেশি কিছু করার থাকে না, তো এই আর কি। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে টেস্ট পয়েন্টের ফ্র্যাকশনের প্রচুর ম্যাথ আছে, সেগুলো একটু দেখে করেন। ঠিক আছে, টেস্ট পয়েন্টে আমাদের করা আছে, আপনার ফ্র্যাকশনের ম্যাথ খুঁজে বের করে করেন এবং আমাদের ওইখান থেকে বাকিটা হেল্প নিতে পারেন আমাদের আমাদের ক্লাসগুলো থেকে। ক্লাসগুলো একটু লেন্দি হতে পারে যেহেতু অনেকে হচ্ছে আপনাদের কাছে থেকে পার্টিসিপেট করে না, বাট আগের ক্লাসে আমাদের প্রচুর মানুষ পার্টিসিপেট করতো। সো ওইটা আমি যদিও মনে করি ওই লেন্দি হইলো ওইটা ওইটা হেল্পফুল, বিকজ সবার ভুলগুলা বের হয়। আমি আমি যেই জন্য আর কি সবাইকে প্র্যাকটিস করতে বলি, যাতে ভুলগুলো বের হয়, যাতে ওইগুলো অ্যাভয়েড করা যায়। তো কোয়েশ্চেন না করলে বা ভুল না করলে তো ওই ভুল আপনি অ্যাভয়েড করার প্রশ্ন আসতেছে না। তো আপনি ওই টেস্ট পয়েন্ট থেকেও আপনি হচ্ছে ফ্র্যাকশন ম্যাথ করে ফেলতে পারেন, বিকজ এখানে যেহেতু খুব বেশি নাই বা খুব ভালো মানের ম্যাথ নাই আর কি, এখন পর্যন্ত পাইনি। মমিতা আপু জি বলেন।
ভাইয়া আগের ম্যাথটায় আমি যদি মানে রুট গুলাকে রেখে মানে ক্যালকুলেশনটা শুধু নাম্বার নিয়ে করি তাহলে কি ওইটা কম্পেয়ার করা মানে করলে কারেক্ট আনসারটা পাবো? অফকোর্স পাবেন, সমস্যা হবে যেটা এই জিনিসটার কথা বলছেন তো, হ্যাঁ মানে রুট গুলা তো সবগুলাতেই রুট আছে, তো রুট সবগুলোতে ছাড়া রুট আছে। জাস্ট অফকোর্স আপনি যেটা বলছেন ক্যালকুলেশনটা রাইট, যার রুট এর মধ্যে যে বড় সে এমনিও বড়, ঠিকই বলছেন। এটা যদি আপনি ভাবে করতে করতে চান বা করতে পারেন কমফোর্টেবলি, খুবই ভালো। জাস্ট খেয়াল রাখেন যেটা প্রবলেম হবে, কোন একটা ভ্যালু যখন রুট ধরে ফেলছেন বাকিগুলো আর ধরেন নেই, এটা হয়ে তার সমস্যা হয়ে যাবে। তো এটা একটু কনসার্ন থেকে যদি করেন করতে পারেন, এতে আপনার ক্যালকুলেশন আরো দ্রুত করা যায়। 5 3 আমি তো রুট সাইনটা দিচ্ছি কিন্তু ক্যালকুলেশন তো ভিতরে ভিতরেই হয়েছে, রাইট? সো আপনি যদি ওই রুট সাইনটা দিতে না চান বা রুট সাইন ছাড়া করতে চান, একই কথা, যে রুটের মধ্যে বড় সে বাইরেও বড়, তাই না? এই আর কি, যেহেতু এখানে ওয়ানেতে ছোট কোনো ভ্যালু নাই সেহেতু আর কি। ঠিক আছে, আপনি এটা চাইলে করতে পারেন। ঠিক আছে, আপনার কোয়েশ্চেন অ্যান্সার পেয়েছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এটা করি। 4/5 হচ্ছে ওয়ামেন, 4/5 ওয়ামেন and 3/4 অফ দ্য মেন। আচ্ছা 4/5 অফ দ্য ওয়ামেন, তার মানে ডাব্লিউ এর 4/5, 4/5 সরি 4/5 অফ ডাব্লিউ, আর 3/5 3/4 অফ দ্য মেন। আমি এগুলো সাধারণত পার্সেন্টেজ দিয়ে করি, ওইটা করে কমফোর্টেবল, বাট ঠিক আছে এখানে পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি। আচ্ছা 3/4 অফ মেন in a group speak Spanish. স্প্যানিশ কথা বলে, if there are 40% as many men as women, 40% as many men as women, এটা কেউ আমাকে একটু ব্যাখ্যা করেন, এটা কি বোঝাচ্ছে? মেয়ে যতজন আছে তার 40% হচ্ছে কি ম্যান। যা ওয়েমেন আছে তার 40% ম্যান। এটা খুব কমন একটা প্রবলেম যেটা মানুষ করে, 1.54 দিয়ে গুণ করে দেয়। 40% বেশি বলে নাই, 40% as many। as many মানে বেশি না, as many মানে সংখ্যক, ঠিক আছে? তো আমার 10 জন ওয়েমেন থাকলে 4 জন মেন আছে, 14 জন মেন নাই। বোঝাতে পারতেছি সবাইকে? তো আমি যদি একটা কাজ করি, আমি হচ্ছে ডাব্লিউ এর জায়গায় ডাব্লিউই রেখে মেনের জায়গায় কি লিখতে পারি? কি লিখতে পারি? ডাব্লিউ, কত ডাব্লিউ লিখতে পারি? এনিওয়ান? মেনের জায়গায় 40% মানে হচ্ছে 0.4 বা 4/10, তাই না? 4/10 ডাব্লিউ, ঠিক আছে? কারো কোনো প্রবলেম আছে এখানে? ওকে, তো আমার টোটাল স্প্যানিশ কথা বলে কতজন আমি পেয়ে গেছি এখানে 30%, মানে এই আমার হচ্ছে ডাব্লিউ অফ কত প্লাস 3/10, ওকে 8/10 ধরি, তাহলে কত আসে আমার? ওয়েমেন 11/10 অফ ওয়েমেন আসে, তাই তো? রাইট, কারো কোনো প্রবলেম? 11/10 অফ ওয়েমেন আসে। খেয়াল রাখতে হবে আমার কিন্তু শুধু ওয়েমেন নেই, মেনও আছে এখানে। তো টোটাল মানুষ কত আছে? এটা তো আমার টোটাল স্প্যানিশ স্পিকারদের রেশিও পাইছি 11/10 অফ ওয়েমেন। তো টোটাল আমার মানুষ কত আছে সেটাকে আমি ওয়েমেনে নেই, টোটাল মানুষ আছে কতজন? ডাব্লিউ প্লাস কত, এটা আছে না? টোটাল মানুষ 14/10 ওয়েমেন, এই হচ্ছে মানুষ। আপনি ডাব্লিউ কাটেন তাহলে হচ্ছে 11/14 আসে, ঠিক আছে? আমি মনে হয় বেশি কঠিন করে করতেছি। অ্যান্সার ঠিক আছে কিনা বলেন, তারপর আমি হচ্ছে একটু সহজ করে করতেছি। ঠিক আছে। আচ্ছা, কারো বুঝতে প্রবলেম হয়েছে কিনা এটা বলেন, আমি আসলে মানে মাঝে মাঝে বুঝি না যে লাস্টে যে ভাই যোগ করলেন না, ওই যে একটা একবার বলেন বলবেন। আচ্ছা ভাই ফার্স্ট থেকে আবার করি, ঠিক আছে? ফার্স্ট থেকে লাস্ট যদি করি, মেন আর ওয়েমেনের রেশিওটা লেখেন। মেন সমান সমান 4/10 অফ ওয়েমেন, ঠিক আছে? এই যে এই অংশটা লিখলাম, ঠিক আছে? ওকে, এখন স্প্যানিশ কথা বলে কতজন আমি একটু দেখি। স্প্যানিশ কথা বলে 4/5 ওয়েমেন প্লাস 3/4 মেন, নাকি? 3/4 কে আমি ওয়েমেনে নিব, বিকজ আমার কি করতে হবে? আমার সব ভ্যারিয়েবল একদিকে নিতে হবে, না তো ক্যালকুলেট করতে পারবো, আমার ভ্যারিয়েবল কমাইতে হবে। তো মেন আর ওয়েমেন করা যায় না, ওয়েমেন আর ওয়েমেন যোগ করা যায় নাকি? তো আমি এটাকে কি এই যে এই জিনিস দিয়ে যদি গুণ করি, আমি তো মেনের জায়গায় 4/10 ওয়েমেন লেখা যায়। তো আমি জাস্ট এটাই করতেছি। এই যোগটা যদি আমি করি তাহলে আমার কত আসে? 4/5 ডাব্লিউ প্লাস প্লাস হচ্ছে 3/10 ডাব্লিউ। তো এই যোগটা যদি করি 10 8 প্লাস 3 11/10 ইন্টু মানে অফ ডাব্লিউ, এই হচ্ছে যোগফল। এই পর্যন্ত বুঝতে পারার প্রবলেম? ওকে, 11/10
10 ডাব্লিউ, এই হইতেছে আপনার টোটাল স্প্যানিশ কথা বলে কতজন, টোটাল মানুষ আছে কতজন, ওয়েমেন প্লাস মেন টোটাল মানুষটা সেটা কতজন আমরা যাই না, কিন্তু আমরা ডাব্লিউ তো নিয়ে যেতে পারি, ডাব্লিউ তো নিলেই তো আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে, ডাব্লিউ প্লাস মেনটাকেও ওয়েমেন বানাই 4/10, এখানে না লিখে এখানে লিখে 4/W মানে 1 ইন্টু 1 প্লাস ডাব্লিউ ইন্টু কত 4/10, তো এই ডাব্লিউটা কমন নিলে 1 প্লাস 4/10 কত 14/10, তো একটা হচ্ছে ডাব্লিউ ইন্টু 14/10 আর একটা হচ্ছে ডাব্লিউ ইন্টু 11/10, ওদের রেশিও যদি করি বা ওদের যদি ভাগ করি আর কি, ফ্র্যাকশনটা যদি আনি, উপরে কে থাকবে, উপরে থাকবে যখন স্প্যানিশ বলে, ঠিক আছে, এই আর নিচে কে থাকবে টোটাল। ঠিক আছে, রাইট, টোটাল এই 10 কাটলাম, ডাব্লিউ ডাব্লিউ কাটলাম 11/14 ভাই, ঠিক আছে ভাই। জি ভাই। আচ্ছা, কার কোনো প্রবলেম বা কোনো কোয়েশ্চেন? ভাই এই যে লাইনটা আছে না, ইফ দেয়ার আর 40% অ্যাজ মেনি ম্যান অ্যাজ ওমেন ইন দ্য, এই লাইনগুলো ভাই আরো অনেক দেখছি আর কি, এটা আসলে একটু কনফিউজিং আর কি এটা কনফিউজিং, রাইট, এটা তো আমি বললাম যে এটা কনফিউজিং, এটা আমি জানি এটা কনফিউজিং, এটা হচ্ছে কোন কনফিউশনটা হয় সেটাও বললাম যে অ্যাজ মেনি মেন দেখলেই মানুষ যেটা ভাবে সেটা হচ্ছে তার মানে অ্যাজ মেনি মানে বেশি আছে, মেনি মানে তো আমরা ধরে নিই যে বেশি, তাই না, তো সেই সমস্যাটা হয় আর কি, লিখে যে ডাব্লিউ যদি মানে ডাব্লিউ প্লাস 4/10 করে ফেলি, 40% করে মানে 1/4 ইন্টু ডাব্লিউ করে ফেলি, তখন ভুলটা হয়। বুঝতে হবে যে অ্যাজ মেনি মেন আর 40% মোর মেন, এই হচ্ছে দুইটা ডিফারেন্ট জিনিস। যদি এখানে লিখতো 40% মোর মেন অ্যাজ ওমেন, তাহলে কি হইতো, মেন ওমেন হচ্ছে 40% বেশি আছে, তো ওমেন ইন্টু 40% মানে এইটা যদি করি তাহলে আর কি মেন আসবে, ঠিক আছে, কিন্তু অ্যাজ মেনি মানে হচ্ছে কতজন আছে, সংখ্যক, হ্যাঁ, এই আর কি, এটা একটু খেয়াল রাখা আর কিছু না। আর কারো কোনো কোয়েশ্চেন আছে এমনিতে এটা নিয়ে? ওকে, পাল্টে যাচ্ছে। এগুলো তো করতে ইচ্ছা করে। আচ্ছা, এটা করবো মানে কারো লাগবে? জি ভাইয়া, আমার একটু প্রবলেম হয়েছিল, 24টা আমি মিলাতে পারিনি, আচ্ছা মানে কেন এরকম আচ্ছা, এক্সাক্ট আমি সমস্যা দেখে বুঝতে পারবো। রাইট, সমস্যা নেই, বিসি বিসি ডি ডি, ওকে, এখানে একটা ডি বাকি আছে, এই ডি আবার এই ডি কাটাকাটি, বি বি, তো এটা হচ্ছে বি 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 বাই সি, অ্যান্সার কি এখানে ডি, অ্যান্সারটা কি এখানে আনসার হবে ডি। ডি, রাইট, আমার কাটাকাটি করে যেটা আসে সেটা হচ্ছে ডি বাই সি, এখানে 1 মানে কম্পেয়ার করলে আলটিমেটলি আপনি সি আর মানে ডি আর সি কম্পেয়ার করতেছে, ঠিক আছে, আপনি জানেন না কে কত, আপনি খালি জানেন যে ওদের গুণফল সমান সমান 0 না, তো যেহেতু ডি এবং সি এর মধ্যে কোনো কম্পারিজন হয় না কারণ আপনার কোনো ভ্যালু জানা নাই, তাহলে অ্যান্সার হচ্ছে ডি। এটা এই ডি অ্যান্সার না, এটা হচ্ছে কোয়ান্টিটিভ কম্পারিজনের যে ডি সেটা অ্যান্সার, মানে আপনি জানেন না, আপনি কনক্লুসিভ ভাবে বলতে পারতেছেন অ্যান্সার কি, সেই ডি, ঠিক আছে, কোনো প্রবলেম কারো? ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি জি শিওর, বলেন। ভাইয়া আগের ম্যাথটার কোশ্চেনটাতে একটু যাবেন? ওকে, এইখানে ওই যে সেকেন্ড লাইনের এই প্রশ্নটা থেকে বুঝাইছে যে মানে ওমেনের এত শতাংশ হচ্ছে মেন আছে, এরকম কিছু বুঝাইছে? রাইট ভাই, এটাই বুঝাইছে, অ্যাজ মেনি মেন মানে হচ্ছে ওয়েমেনের 40% হচ্ছে মেন আছে, ওয়েমেন যতজন আছে তার 40% মেন আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনি কি মনে করছেন যে 40% বেশি আছে মেন, তাই তো? হ্যাঁ, প্রথমে ভাই ওইটাই মনে করছিলাম। রাইট ভাই, আমি তো বারবার বললাম, আমি জানি ভাই, আমার এক্সাক্ট এই ভুলটাই হয়, আমি তো আসলে দেখে আসছি যে আসলে কোন ভুলটা হয়, তো এক্সাক্ট এই ভুলটাই হয় এই কোয়েশ্চেনটা পড়ার সময়, তো বারবার বলে দিচ্ছে যে সেটা হচ্ছে যদি এটা হয় 40% মোর মেন হয় তাহলে হচ্ছে 40% বেশি আছে মেন, আর যদি অ্যাজ মেনি হয়, অ্যাজ মানে কি, অ্যাজ মানে কিন্তু ইকুয়াল, ঠিক আছে, হ্যাঁ, সো অ্যাজ মেনি হচ্ছে এত সংখ্যক, ঠিক আছে, এত বেশি, মেনি মানে কিন্তু বেশি বোঝাচ্ছে না, এত সংখ্যক। Okay. আর কারো কোনো কোয়েশ্চেন এটার মধ্যে বা আগের কোনটা? ওকে, আচ্ছা, করতেছি, m+2 দুই পাশ থেকে কাটা যায় কিনা কেউ একটু বলবেন, কাটার নিয়ম আছে কিনা, দুই পাশ থেকে m+2 আমি কাটতে পারবো কিনা, এনিওয়ান? যাওয়ার কথা, যেহেতু m not equal to 0।
m not equal to 0, m equal to যদি -2 হয়, m তো ইস্যু না ভাই, m তো 0 হইতে হবে না, 0 হইতে হবে উপরে যেটা কাটাকাটি করতেছে সেটা। আপনি যখন m -2 হবে তখন তো m + 2 হচ্ছে 0ই হবে, তো কাটাকাটি তো আপনি 0 কি করতেছেন, তাই না? সমস্যাটা বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, আমি একটু আগে একটা কোয়েশ্চেন বাকি ছিল আপনাদের, যে যদি হচ্ছে ওইটা 0 একই এক্সপ্রেশন হইলে কাটাকাটি কেন করা যাবে না, সেটা উত্তর এখন পেয়ে যাবো আমরা। আমাকে আচ্ছা, এটা করতে গিয়ে বুঝতে পারবো। তো এই হচ্ছে আমার দুই পাশে, তাই তো মোটামুটি। এখানে তো আরেকটা m+2 আছেই, হ্যাঁ এই তো না? এখন অ্যান্সার কি এটার, সি নাকি ডি? সি হবে। আচ্ছা সি, তাহলে দুই পাশে এক্সপ্রেশন যদি সমান হয় তাহলে হচ্ছে শূন্য হোক বা না হোক ভ্যালু সমানই হবে। তার মানে ওই যে একজন আপু কোশ্চেন করছিলেন, এটা উত্তর হচ্ছে যে এক্সপ্রেশন সমান হলে অ্যান্সার অলওয়েজ সমানই হবে, ডাজন্ট ম্যাটার 0 দিয়ে কাটাকাটি করা যায় কি যায় না। যদি কাটাকাটি করেন, কাটাকাটি করতে হয়, এখানে তো কাটাকাটি করতে হচ্ছে না, কাটাকাটি করা বাদে এক্সপ্রেশন দুইটা সেম, তাই না? তাইলে এটা যদি কাটাকাটি করতে হইতো তাইলে হচ্ছে আপনার 0 হওয়া যাবে না, মানে m-2 হইতে পারতো না, তখন আর কি অ্যান্সার দিয়ে এসে পড়তো, এই আর কি। ঠিক আছে, কার কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? ওকে, আমাকে একটা মিনিট দেন, একটা মিনিট। ওকে, পরের ম্যাথে 26 চলে যাই, ঠিক আছে। Which of the following numbers when added together yield a sum between 1 and 2? এটা খুব ইজি, এগুলো হচ্ছে জিআরই ক্যালকুলেশন এরকম হয়। তো আপনারা যদি হচ্ছে কেউ করতে চান বলেন কিভাবে করছেন কি। ছাব্বিশ কেউ করছেন নাকি আমি করে দিব? এখানে আর কি মানে প্রত্যেকটা ভ্যালুকে যদি আমরা মানে ইকুয়েশন গুলো ক্যালকুলেট করে আনি, যে ভ্যালু গুলো আসে 1 আর 2 এর মধ্যে আসছে যেগুলো, তাই তো? হ্যাঁ না আমি বলতেছি যে এমনিতে এটা তো অবশ্যই পুরো ম্যাথের এটা প্রসেস, বাট আমি বলতেছি এটা করতে গিয়ে ক্যালকুলেশন কিছু শর্টকাট বের হবে 1 and 2 এর মধ্যে, যেহেতু বলছে আমি জানি না আসলে এক্সপ্রেশন গুলো কিভাবে ওরা ডিজাইন করছে, বাট সাধারণত জিআরতে এরকম টাইপ হয়, কোন একটা রেঞ্জের মধ্যে ভ্যালু বের করতে হয়, কোন এক্সাক্ট ভ্যালু সাধারণত বের করতে হয় না। তো এই জন্য বললাম যে এই ক্যালকুলেশনটা 5LB যে জন্য করার, 5LB আপনাকে জিআরই প্রিপারেশনের জন্য হচ্ছে আপনি রেডি করে, জিআরই টাইপ কোশ্চেনের জন্য রেডি করে। তো এটা জিআরই টাইপ কোশ্চেন, যদিও এই কোশ্চেনটা না, কিন্তু জিআই টাইপ কোশ্চেনের ক্যালকুলেশন হচ্ছে এরকম হয়। এই জন্য বললাম যে কেউ যদি করে থাকেন কোনো শর্টকাট থাকলে বা তাড়াতাড়ি করে ফেলছে বা মনে হয়েছে যে আচ্ছা এটা এইভাবে করা গেছে, এটা একটা ভালো টেকনিক, এরকম থাকলে বলতে পারেন। এছাড়া যদি কেউ আটকায় যান, মনে হচ্ছে অনেক টাইম লাগতেছে, এত টাইম কনজিউমিং হওয়া উচিত না, সেটাও বলতে পারেন, যাতে আমি বুঝতে পারি যে আসলে সমস্যা কি হয় এই ধরনের ম্যাথে। জি ভাইয়া, আমার করার সময় অনেক বেশি টাইম লাগছে, মানে জি ক্যালকুলেশন প্রতিটা করতে রাইট, হয়েছে। আমার কথা হচ্ছে যে আপনি প্রথম থেকে তাহলে আপনার তো সময় লাগছে, আপনি এখন প্রথম থেকে আমাকে বলেন কিভাবে কিভাবে করছেন, দেখি সময় কমানো যায় কিনা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। বলেন। আচ্ছা, ফার্স্টটাতে 7 into 8, মানে আমি একদম র ভাঙছি আর কি। হ্যাঁ, ঠিক আছে। নিচে হচ্ছে আপনার আসছে 20। আচ্ছা সরি, হ্যাঁ 20, রাইট রাইট, হ্যাঁ 20, হ্যাঁ 56/20। হ্যাঁ, এরপর এইটা কাটাকাটি করলে আসে 14/5, মানে আপনি হচ্ছে 14/5। হ্যাঁ আপনি প্রথমটার কথা বলতেছেন? জি, প্রথমটার কথা বলতেছি। আচ্ছা, আপনি বলতেছেন 7 × 8 20। আমি জাস্ট এখান থেকে কি দেখে বলা যায় কিনা যে 1 আর 2 এর মধ্যে আছে কি নাই? 56 আর দেখেন, আমি সবসময় বলবো যে এইসব ভাগ করার সময় রেঞ্জটা নির্ধারণ করবেন ডেনোমিনেটর দিয়ে। আচ্ছা ও 20, উপরে 20 থেকে 40 এর মধ্যে ভ্যালু হইতে হবে শেষ।
নাহলে তো 1 থেকে 2 হবে না নাকি? হ্যাঁ হ্যাঁ জি তাহলে ভাইয়া। যেহেতু 56 বাদ নাকি 56 2 এর চেয়ে বেশি মানে হ্যাঁ হচ্ছে জি ভাইয়া 40 এর চেয়ে বেশি, তার মানে বাদ। বুঝতে পারছি? বুঝতে পারছি। তারপরটা হ্যাঁ কিন্তু ভাইয়া এখানে বিষয়টা হচ্ছে বলছে যে দুইটা সাম যেন 1 আর 2 এর মধ্যে থাকে, তার মানে আপনি তো এটাকে বাদ দিলে পরে তো কনসিডারেশনে আচ্ছা বুঝতে পারছি, মানে খেয়াল এটাকে করি তো বাদ দেওয়া যাচ্ছে রাইট না। রাইট বুঝতে পারছি না ঠিক আছে 56/20 থাকলো। এটাকে যদি রিভিশন করি তাহলে যে স্মল ভ্যালুটা হবে যে 2.8 এরকম আসে। রাইট মানে 2.8 আসবে, এটা ঠিক আছে। আমি আমি ভাবছিলাম যে হচ্ছে এর মধ্যে দুইটা করতে হবে, অ্যাডেড হ্যাঁ টগেটটা তো এটা খেয়াল করি। ফার্স্টে আমিও এটা ভুল ভাবছিলাম, তারপরে দেখি। রাইট 56/20 ওকে, তাহলে এটা কত হবে? 60 যদি হয় 3 হয়, তাহলে 3 মানে আপনি 2-3 ভাবে করা যেতে পারে। একটা আমি যেভাবে করি সেটা হচ্ছে যে আমি জানি যে 56 মানে 56 তো 7 গুণ 8 তাই না? তো 7 গুণ 8 যেটাই হোক সেটা 7-এর একটা গুণিতকই হবে। তো 7-এর গুণিতক কোনটা আছে যেটা 3-এর ছোট, মানে 30-এর চেয়ে ছোট, 20-এর চেয়ে বড় ধরনের কোন একটা নাম্বার 28, তো 2.8 আর কি। ঠিক আছে, এভাবে করতে পারেন। আপনি যদি ডিরেক্ট ক্যালকুলেশন করেন সেটাও করতে পারেন। 60 - 4 আমি সিম্পলিফাই করে যদি করি, মনে মনে করেন 60 - 4, 60 হচ্ছে 3, 60/20 আর কি 3, আর 4/20 কত? 0.2, তাহলে 3 - 0.2 কত? 2.8। আর ডিরেক্ট যদি ক্যালকুলেশন করেন আরো ভালো, মানে যে যেটাই অভ্যস্ত আর কি। ঠিক আছে ওকে, তাহলে আমরা 2.8 এটা বুঝতে পারলাম হইলো। ভাইয়া সরি আমি একটু ইন্টারফেয়ার করি। জি আপনি যে কোশ্চেনটা ফার্স্টে যেটা বুঝেছেন আমিও আসলে ওইটাই বুঝেছি, কিন্তু পরে আপনি মানে কেউ একজন রেসপন্স করার পরে বললেন যে হ্যাঁ অন্যরকম হবে, ওই জিনিসটা কি আমি সেটা বুঝতে পারিনি যে আসলে আচ্ছা, কি চেয়েছে। বলছে যে এর মধ্যে এমন দুইটা নাম্বার সিলেক্ট করব, এইখান থেকে 5টা নাম্বারের মধ্যে এমন দুইটা সিলেক্ট করব যাদের যোগফল হচ্ছে 1 and 2 এর মধ্যে। ঠিক আছে, 1 and 2 এর মধ্যে যোগফলটা, তো যেহেতু এখানে নেগেটিভ নাম্বার আছে, সো যদিও এটা 2 এর বাইরে, 2 এর চেয়ে বড়, আমি এটা বাদ দিতে পারতেছি না, বিকজ নেগেটিভ নাম্বার যোগ হয়তো এটা 2 এর মধ্যে আসতে পারে, 1 আর 2 এর মধ্যে। বুঝতে পারছেন? সো আমার দুইটা আচ্ছা নাম্বার চুজ মানে করতে আমার হবে, এখানে যে অপশন 4টা বা 5টা অপশন আছে সবগুলাই বের এখান করতে থেকে হবে। দুই হুম, যোগ সবগুলা বিয়োগ করে আমার রাইট হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে আনসার আসবে। ও আচ্ছা রাইট ঠিক আছে, রাইট এই আর কি। ঠিক আছে, তারপর আপনি কি থ্যাংক ইউ। করবো এটা? আচ্ছা ভাইয়া, তারপরে হচ্ছে এইটা 2 টু দি পাওয়ার 4 মানে 16 উপরে, হুম, আর নিচে? আর নিচে 8 সরি 10। ঠিক আছে 1.6 ওকে হইলো। হুম, তো ওকে। তারপর এরপরটা ভাইয়া তো 0.5, তো বোঝাই যাচ্ছে 11 কেটে যাবে, 0.5 রাইট 3/6। 1/2 ঠিক আছে হ্যাঁ 0.5। আচ্ছা আমরা পয়েন্টে লিখি, ডেসিমালে লিখি 0.5। ঠিক আছে, তারপর এটা? আচ্ছা এইটাতে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 আর 2 স্কয়ার, এটাতে 2 থাকে শুধু উপরে। হুম। হুম আর এইটাতে হচ্ছে আমি 9 আর 25 এটাই রেখে দিছি, গুণ করে আসছে -18/25। রাইট -18/25 এটা 25 এই হ্যাঁ। ভাগটা কি করতে পারবেন? এটা শর্টকাটে কিভাবে করবো ভাইয়া যদি এটা একটু ভাইয়া বলতেন? আসছে 0.72। হ্যাঁ বাট এটা -0.5 শর্টকাটে কিভাবে করবো? এটা কয়েক ভাবে করা যেত। 18 গুণ 4 কত? 36 গুণ 2 কত? 72, সো 0.72 আর সামনে মাইনাস, এভাবে করতে পারেন আপনি। হচ্ছে আমি এইভাবে করি আর কি, আমি যেখানে কিভাবে গুণ, করলেন ভাইয়া আমি বুঝি নাই। আচ্ছা দুই পাশে 4 দিয়ে গুণ করে দেন। ঠিক আছে, আচ্ছা তো গুণ ওকে। 4 দিয়ে গুণ 18 কে 4 দিয়ে গুণ করলে 72, এটা যদি না জানেন তাহলে 18 হ্যাঁ কে 2 দিয়ে গুণ করেন 36, 36 কে 2 দিয়ে গুণ করেন 72, 72/100 কত? ওই তো ও ঘুরে ফিরে রাইট। আচ্ছা, নিচে আমি 100 নিয়ে আসবো, বুঝতে 100 পারছি। নিয়ে আসে, তো 100 নিয়ে আসলে আসলে ওই 100টা ক্যালকুলেটও করতে হয় না, এটা মনের মধ্যে আপনি এমনিতেই জানেন যে এটা আসলে 0 পয়েন্ট সামথিং হবে, তাই না? 18/25 তো 0 পয়েন্ট সামথিং হবে, তাই না? 18 এবং 25 কাছাকাছি, ডেসিমালের পর কোনো জিরো থাকবে না এবং ডেসিমালের পর থেকে শুরু হবে। তো 72 আপনি বুঝলে 0.72 এমনি লেখা যায়। ঠিক আছে 18/25। আর জি। আরো কিছু ওয়ে আছে, কমপ্লিকেটেড না করে এটাই এটাই বেস্ট মনে হয়। ঠিক আছে, এটা করতে পারেন। আরেকটা মানে আমি কেমন বলবো, ধরেন হচ্ছে এটা কত? এটা 3/5 বা 60%, রাইট? হ্যাঁ তো আপনি যদি 15 থেকে যদি 18-তে যান, আপনি কতটুকু বাড়তেছেন? 3 বাড়তেছে। কত রেশিও দেখতে হবে। আচ্ছা এই জন্য বললাম কমপ্লিকেটেড হয়ে যায়। আচ্ছা মানে 5:6 রেশিও, 6:5 রেশিওতে বাড়েন আর কি, সহজ কথা। তো 60 ইন্টু 6/5 আর কি, 12 গুণ 72। আচ্ছা যাক ওইটা দরকার নেই। 18/25টা যেভাবে ফার্স্টে করলাম ওইভাবেই। ঠিক আছে এই আর কি। ঠিক আছে 0.72, অলরাইট, -0.72। ঠিক আছে
তারপরটা করি, জি যাপু এটা বলেন। আচ্ছা, এইটা অনেক বেশি পেঁচানো লাগছে। যাই হোক, এখানে -11² প্রথমে কমন নিচ্ছি আর কি উপরের অংশ থেকে। রাইট। 1 + 11। আচ্ছা, আপনি বলতেছেন যে এই তো ঘুরে ফিরে, তাই না? নাকি সরি হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ রাইট। সো না, এখানে মাইনাস হবে না ভাইয়া। পরের 11 জাস্ট 11 + 1 ব্র্যাকেটের ভিতরে। 11 + 1 হচ্ছে 1 -11 হচ্ছে না, দেখেন এখানে তো -11 এখানে। না ভাই, আপনি তো মাইনাস কমন নিচ্ছেন না, তাহলে ভিতরে প্লাস হবে। আপনি -1 কমন নিচ্ছেন, দেখেন আ, আ, -11² গুণ কত? গুণ 1, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আবার -11² নিচ্ছেন, আপনার হচ্ছে 11 বাকি, রাইট? আচ্ছা ঠিক বলছেন, হ্যাঁ আমি ভুল বলছি, রাইট, বুঝতে পারছি। এই তো এটাই তো না? জি আচ্ছা ঠিক আছে। তো 30 × 42, তো এটা বোঝাই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা যদি করি অনেক বড় একটা নেগেটিভ নাম্বার আসবে নাকি? হ্যাঁ। যদি করি 12 গুণ মানে 11332 বোধহয় 11331 নাকি? আচ্ছা ভাইয়া, এইটা ভাঙানোর একটা সহজ আছে। আপনি 11² যদি করেন 121। হ্যাঁ আর একটু ঠিক আছে। হ্যাঁ আগে 121 করবো না, আগে হচ্ছে 100 যে 32 যেটা সেটা করবো, ঠিক আছে? এটা রিজন হইতেছে এই আর কি, এটা করা সহজ। 5 4 1452, তাই তো? গুণফলটা কি 1452 মাইনাস? না ভাইয়া, এইটা এভাবে করলে অনেক কমপ্লেক্স হয়ে যায়। আমি হচ্ছে কেটে হ্যাঁ, কেটে করছি গুণফলটা আর এসে কি। -1452 আসে। আচ্ছা আপু কিভাবে করছেন আপনি ওইটাই বলেন, ঠিক আছে? আচ্ছা আমি বলি, এইটা হচ্ছে -11² যেটা আছে, হ্যাঁ এইটাতে 121 করছি। আর 1 + 11 মানে তো ওটা 12, ঠিক আছে। আচ্ছা, নিচে 30 আর এই পাশে হচ্ছে আপনার 44, এটা 42 না 44। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে ডিরেক্ট গুণটা করেন না, কাটাকাটি করছেন সেটা বলতেছেন? হ্যাঁ জি জি আচ্ছা জি রাইট রাইট, বুঝতে পারছেন, আমি হচ্ছে ক্যালকুলেশন ডিরেক্ট করে দিতে। আচ্ছা ঠিক আছে, ওইটা করতেছি। 11 × 12 একটা মাইনাস দিয়ে দেই, 30 × 42, ঠিক আছে? এই তো ওকে। হ্যাঁ 12 আর এই 42 যদি আমি কাটি তাহলে কি দিয়ে কাটা যায়? ভাইয়া ওটা 44। 44 ওটা। 44, ওকে। আচ্ছা 44 যদি কাটি তাহলে আরো ভালো, 11 সাথে কাটাকাটি করা যায়। ডিরেক্ট কাটাকাটি যদি করি 44, ওকে আমি ডিরেক্ট লিখে দিই নিচে 4, ঠিক আছে? ডিরেক্ট নিচে 4 লিখে দিই, একটু দাঁড়ান। আচ্ছা নিচে 4, উপরে 12 ছিল, তার মানে হচ্ছে উপরে 3 চলে যাবে, -33 বাই নিচে জানি কত ছিল, 30 10 থাকবে। -1.1, তাই তো? জি জি আচ্ছা আমার স্ক্রিনটা আসুক, আমি স্ক্রিন দেখে তারপর লিখতেছি, দাঁড়ান একটু, হ্যাং করছে। আচ্ছা আচ্ছা এটা আসুক আস্তে আস্তে। আচ্ছা এসে পড়ছে, যেটা বলতেছে আর কি। সব এখানে 4 3 10 -1.1 ঠিক আছে, বুঝতে পারছি। পুরো ক্যালকুলেশনটা আসলে করার দরকার ছিল না, ওই যে উপরে যেটা বললাম আর কি। সো ঠিক আছে, -1.1। আমার এখন এখানে কোন কোন ভ্যালু যোগ করে 1 আর 2 এর মধ্যে আসবে আমি একটু দেখি। আমার হচ্ছে যোগ করে 1 আর 2 এর মধ্যে আনতে হবে। প্রথমেই বুঝতে পারতেছি যে এই দুইটা নেগেটিভ, এই দুইটা একসাথে কখনো চুজ করতে পারবো না, তাইলে নেগেটিভ চলে যাবে ওরা। আমার 1 আর 2 এর মধ্যে যদি লাগে অবশ্যই একটা নেগেটিভ এবং পজিটিভ দেখবো। তো প্রথমে আমি এটার সাথে দেখি, এটার সাথে এটা যোগ করলে হচ্ছে না, অবশ্যই এটা হচ্ছে বড় একটা পজিটিভ হবে, মানে অন্তত আমার 2.1 থেকে 3.1 এর মধ্যে কোনো ভ্যালু লাগবে এটার সাথে যোগ করলে নাকি? তাইলেই তো আমার হচ্ছে 1 আর 2 এর মধ্যে আসবে যোগফল, জি এটাকে বোঝা যাচ্ছে? তো 2.1 আর 3.1 এর মধ্যে কি আছে? 2.1 আর 3.1 এর মধ্যে এটা নেই, এটা আছে শুধুমাত্র। তো এই দুটো হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? কারো কোনো প্রবলেম? কারো কোনটা বুঝতে কোনো সমস্যা হয়েছে এরকম আছে? তবে বলেন, করতেছি না পার্টে চলে যাবো। 26 কারো কোনো প্রবলেম নাই? এই যে 2.1 থেকে কি বললেন ওই যে রেঞ্জটা একটু? ভাইয়া এটা বলছি যে আমি আসলে আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে যোগফলটা 1 থেকে 2 এর মধ্যে, 1 তাই না? থেকে 2 লাগবে আর কি। তাহলে 1 থেকে 2 লাগবে, তো আমার কত যোগ করলে 1 থেকে 2 হয়? 1 হয় কত যোগ করলে? 2.1 যোগ করলে। 2 হয় কত যোগ করলে? 3.1 যোগ করলে। তো এর মাঝখানে কোনো একটা ভ্যালু হইতে হবে, বুঝতে পারছেন? ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে ঠিক আছে, 27 চলে যাচ্ছে।
which product of the following numbers when multiplied by each other yield a product less than -1 less than -1 মানে কি অবশ্যই নেগেটিভ হবে এবং নেগেটিভ সাইনটা উঠাইলে নাম্বারটা 1 এর চেয়ে বড় হবে নাকি এটাই তো product less than -1 ওকে তো which of the following numbers আচ্ছা indicate three such numbers কোন তিনটা নাম্বার নিজেদের মধ্যে গুণ করলে প্রোডাক্টটা নেগেটিভ নাম্বার আসবে যে নেগেটিভটা -1 এর চেয়ে ছোট মানে হচ্ছে নাম্বারটা 1 এর চেয়ে বড় অলরাইট এই হচ্ছে আমাদের এই চারটা নাম্বারের মধ্যে কোন চারটা তো না এই চারটা নাম্বারের মধ্যে আমার তিনটা চুজ করতে বলছে দেখি কেমনে করা যেতে পারে এটা কে কিভাবে কোশ্চেন কার কোনটা প্রবলেম আছে বলেন তারপর হচ্ছে আমরা করার চেষ্টা করতেছি ওকে প্রথম যেটা বোঝা যাচ্ছে আচ্ছা ভাইয়া হ্যাঁ বলেন হ্যাঁ বলেন আচ্ছা ভাই আমি একটা ভাবে করছি আসলে আমি কমপ্লেক্স ওয়েতে চিন্তা করছি কিনা আমি কি শেয়ার করব অফকোর্স আমি যে কেউ শেয়ার করেন সমস্যা নাই তো আচ্ছা ঠিক আছে আমি এখানে ফার্স্টে ভাবছি যে -1 এর থেকে ছোট তার মানে ভ্যালুটা বেশি হতে হবে 1 এর থেকে আমি যদি সাইনের কথা বলতেই অফকোর্স হ্যাঁ তার মানে এই চারটা অপশনের মধ্যে আমাকে দেখতে হবে যে একের থেকে বড় কোনটা আসতেছে তো আমি দেখতেছি নিচের যে দুইটা আছে একদম যে 17/16 আর 23/22 এই দুইটা ভাগ করলে তো একের থেকে বড় কিছু একটা আসবে ঠিক আছে তার মানে এই দুইটা আমার অবশ্যই হবে এই মানে দুটো আপনি গুণ বলতে করলে চাচ্ছেন রাইট আপু যেটা বলছে চমৎকার লজিক আমি জাস্ট একটা জিনিস আপু অ্যাড করি সেটা হচ্ছে যে আমার তিনটা জিনিস গুণ করলে ঘুরে ফিরে মাইনাসই আসবে তো সাইন তো সবগুলো একটা করে নেগেটিভ তাই না তো সাইন নিয়ে কি আমার চিন্তা করতে হবে না সাইন নিয়ে আমার কোনো বোধার করা দরকার সাইন নাই নিয়ে আমার বদার করতে হবে না প্রথম কাজ আমি সাইন সরাই দিব বিকজ নেগেটিভের ক্যালকুলেশন করতে আমরা ভুল করি এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ হবে কেন নেগেটিভের এখানে হচ্ছে সাইনগুলো বদার মানে আমার ম্যাটার করতেছে না কার বুঝতে সমস্যা হলে বলেন তিনটা নেগেটিভ জিনিস গুণ করলে অবশ্যই নেগেটিভই হবে আমার তো বদার হচ্ছে না যে এখানে সাইন আছে কিনা কারণ সবগুলোর সামনে করে নেগেটিভ আছে অলরাইট সো আমরা সাইনগুলো সরাই ফেললাম তারপর আপু যে লজিকটা বলছি এখানে গেম চেঞ্জার লজিক এটাই সেটা হচ্ছে সেটা 1 এর চেয়ে বড় একটা নাম্বার লাগবে এখন যে নাম্বারটা সেটা খুঁজতেছেন আপনি 1 এর চেয়ে বড় অফকোর্স আপনার 1 এর চেয়ে বড় অন্তত একটা হইলেও নাম্বার দরকার আপনি 1 এর চেয়ে বড় নাম্বার না থাকলে আপনি 1 এর চেয়ে বড় গুণফল কিভাবে আনবেন 1 এর চেয়ে ছোট তিনটা জিনিস গুণ করে কি কখনো 1 এর চেয়ে বড় হবে মানে জাস্ট নেগেটিভ বাদ দেন আর কি সহজ কথা ধরেন 1/2 1/2 1/3 গুণ করে কখনো 1 এর চেয়ে কখনোই 1 এর চেয়ে বড় আসবে না আপনি যদি সাইনটা না বদলান কখনোই 1 এর চেয়ে বড় আসবে না সো আমার অবশ্যই 1 এর চেয়ে বড় নাম্বার দরকার এইগুলা দেখেই বোঝা যাচ্ছে ওরা 1 এর চেয়ে ছোট এগুলো দেখেই বোঝা যাচ্ছে ওরা 1 এর চেয়ে বড় সো আমার অবশ্যই 1 এর চেয়ে বড় নাম্বার লাগবে কিন্তু আপুর কাছে কোয়েশ্চেন হইতেছে আপনি দুইটা নিছেন 1 এর চেয়ে বড় আপনি কিভাবে শিওর যে দুইটাই লাগবে এমন তো হইতে পারতো যে এই দুইটা গুণ করে একটা আপনার হচ্ছে 1 এর চেয়ে বড় নিছেন দুইটা 1 এর চেয়ে ছোট নিছেন গুণ করে 1 এর চেয়ে বড়ই আসতেছে হইতে পারতো না সমস্যা কি এইটাও হইতে পারতো এইটা আমি হয়তো থিঙ্ক করি নাই আমি চিন্তা করছি প্রথমে আমার কাছে 1 থেকে বড় লাগবে সো আমি এই দুইটাকে নিছি আর একটা বিষয় আপনি যেটা বললেন যে হ্যাঁ আমি যদি প্রথম দুইটা সিলেক্ট করতাম তো আমি 1 এর থেকে ছোট দুইটা নাম্বার যদি গুণ করি ওটা তো আরো ছোট হয়ে যাবে আরো ছোট হবে রাইট এখন জিনিসটা হচ্ছে যে অবশ্যই এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা অল থ্রি সাচ নাম্বার এর মানে হইতেছে প্রথম কথা হচ্ছে অবশ্যই এখানে মাত্র একটা কম্বিনেশন আছে না হলে জিআইতে কোনো ম্যাথে মাল্টিপল কম্বিনেশন অ্যান্সার হয় না সো 1 এর চেয়ে বড় একটা জিনিস কখনোই বসে থাকবে না জিনিসটা হচ্ছে কি 1 এর চেয়ে ছোট দুইটা দিয়ে যদি বানানো যায় 1 এর চেয়ে ছোট একটা বদলায় এটা যদি দেন সেও তো 1 এর চেয়ে বড়ই হবে তাই তো দুইটা কম্বিনেশন এসে পড়তেছে আমার কথা বুঝতেছেন কেন হচ্ছে 1 এর চেয়ে বড় দুইটা নিবেন 1 এর চেয়ে ছোট মানে 1 এর বড় একটা নিছেন আর 1 এর চেয়ে ছোট দুইটা নিছেন ধরেন তর্কের ক্ষেত্রে তো এই তিনটা গুণ করে যদি 1 এর চেয়ে বড় আসে তো এইখানে একটা যদি হচ্ছে আমি চেঞ্জ করে এটাকে রিপ্লেস করে ওকে দিয়ে করতাম ও তো 1 এর চেয়ে বড়ই হইতো ওর চেয়ে যেহেতু ও বড় আরো 1 এর চেয়ে আরো বড় হইতো তাই না সো আমার দুইটা কম্বিনেশন হয়ে যাচ্ছে এই তিনটাও হয় মানে ধরেন এ বি সিও হয় আবার বি সি ডিও হয় আনসার সেটা তো জিআইতে কখনো সম্ভব না তার মানে অবশ্যই 1 এর চেয়ে বড় যে নাম্বার সেই দুইটা আমার নিতে হবে আমি কি বুঝতে পারছি কিভাবে এলিমিনেশন করতে হয় অপশনগুলো এটা কিন্তু খুবই 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 ক্রিটিক্যাল কিন্তু খুবই 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 ইউজফুল আপনি কোয়েশ্চেনের অ্যান্সার না জেনেও শুধুমাত্র অপশন কোন দুইটা কোএক্সিস্ট করতে পারবে না সেটা দেখে অ্যান্সার দিতে পারবেন ঠিক আছে এগুলো এই জিনিসটা কিন্তু হচ্ছে ভার্বাল এবং আপনার কোয়ান্ট দুই ক্ষেত্রেই হয় এবং এই জিনিস আমি প্রচুর ইউজ করছি এই জন্য আমি বারবার বলতেছি যে আপনার ম্যাথ পারফেক্টলি না জেনেও বা ইংলিশের ইভেন মানে মিনিং পুরোপুরি না জেনেও আপনি জাস্ট অপশন কোন দুইটা কোএক্সিস্ট করতে পারবেন এইসব ম্যাথের ক্ষেত্রে অবশ্যই
যে এইটা হইলে তো ওইটা হইতে পারবে না, এটা হইলে তো এটা অবশ্যই হইতে হবে। তার মানে যেটা অবশ্যই হইতে হবে সেটা বাদ দিয়ে অন্য কেস আমি ধরতে পারবো না, কারণ যদি অন্য কেসও সত্য হয় অবশ্যই কেসটাও সত্য হয়, তাহলে আমার দুইটা কেস সত্য। আমি কি বুঝাতে পারতেছি নাকি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে? আমি বুঝতে পারছি, মানে তার মানে আপনার লজিক অনুযায়ী করলে ম্যাথটা করতেই হয় না। করতে হয় না, রাইট, মানে করতে হয় অফকোর্স, এই দুটার মধ্যে আমার একটা চুজ করতে হবে, বাট এই দুটো আপু যে দুটো আগে চুজ করছে আপু তো করেই ফেলছে ওইভাবেই, কিন্তু আমি জাস্ট জানতে চাচ্ছি যে কোশ্চেন যে ওনার লজিক সবগুলো জানা লাগবে যে কেন এই দুইটাই চুজ করছে, ওয়াই নট ওয়ান, কেন বোথ চুজ করছে, এটা আর কি আমি শিওর করলাম। হ্যাঁ আপু বলেন এখন বাকিটা। আচ্ছা, এবার আমার কাছে অপশন আছে উপরে দুইটা থেকে একটা। তো আমি চিন্তা করছি যে উপরে দুইটাই তো এক থেকে ছোট, তাই না? আপু তো হ্যাঁ, আরেকটা জিনিস আমি একটু আগে আরেকটা যেটা বললাম সেই লজিকে কিন্তু এই দুটার মধ্যেও না করে করা যায়। আপনি আপনারটা বলেন দেখি, তারপর আমি আমারটা বলছি। রাইট, হ্যাঁ, তারপর কিভাবে করছেন আপনি? আচ্ছা, এইটা আমি চিন্তা করছি যে এই দুইটা যেহেতু এক থেকে ছোট, সো এইটার মধ্যে যে বড় তাকেই আমি নিব। রাইট রাইট, এইটাই আমি বলতে চাচ্ছিলাম যে অবশ্যই দুইটার মধ্যে যে ছোট সেও যদি এইটা অ্যান্সার দেয় তো বড়টাও তো এই অ্যান্সার দিবে। তার মানে দুইটা অ্যান্সার হইতে পারবে। একটু আগে যেই এলিমিনেশনটা আমি করছি যে দুইটার মধ্যে যে ছোট সেও যদি ওয়ানের চেয়ে বড় হয়, তার মানে কি দাঁড়াচ্ছে বড়টা তো ওয়ানের চেয়ে আরো বড়, তো অ্যান্সার আপনার দুইটাই হইতেছে। দুইটা কেস, এটা কি সম্ভব এই ম্যাথে? সম্ভব না। তার মানে এই দুইটার মধ্যে যে মানে সাইন সরানোর পর, অফকোর্স সাইন সরানোর পর যে নাম্বারটা যত বড় সেই নাম্বারটা আমি নিব, নাকি? জি ভাইয়া, এইভাবেই চিন্তা করছি। রাইট, এখন কোন নাম্বার বড় এটা আমাকে একটু বলেন। 18/19 অবভিয়াসলি। আচ্ছা, যদি 16/17 থাকতো তাহলে? এটা তখন চিন্তা করতে হতো। চিন্তা করতে, আচ্ছা এটাও খুব সহজে করা যায়। আমি কিন্তু এখানে 15/17 হচ্ছে 18/19 যে বড়, অবভিয়াসলি বললেন, কিভাবে বললেন? কারণ ভাইয়া এখানে রেশিও তো ডিফারেন্সটা এখানে গ্যাপ 2, এখানে বেশি, এখানে গ্যাপ 2, এখানে গ্যাপ গ্যাপ 1 2 মাত্র, আর এখানে গ্যাপ 1, সো রাইট এটাই। আচ্ছা আমি 16/17 যদি বলি 16/17 কেউ না করে ক্যালকুলেট না করে 18/19 কে বড় বলতে পারেন? সবসময় যেটা বলি কম্পেয়ার করতে হবে এমন মানে ফর্মে নিয়ে আসতে যেই ফর্মটা আপনি তুলনা করতে পারেন। এই ফর্ম আপনি তুলনা করতে পারেন, ফাইন, কঠিন ক্যালকুলেশন তো আমরা করি না কেউই, আমি পারি না, আমি করবো না। সো আমি এমন আকার কি লেখা যায় না, দেখেন তো এটা কি লেখা যায়? হ্যাঁ ভাইয়া লেখা যায়। বলেন তো এটা ছোট না এটা ছোট? অবশ্যই বোঝাই যাচ্ছে ও ছোট, নাকি? হ্যাঁ, 1/19 স্মলার দেন 1/17। তো 1/19 ছোট জিনিস এক থেকে বিয়োগ করা হয়েছে, বড় জিনিস এক থেকে বিয়োগ করা হয়েছে, কে বড় কে? 18/19 বড়। রাইট, যার থেকে ছোট জিনিস বিয়োগ করা হয়েছে সে হচ্ছে বড়, এটাই। ঠিক আছে, অনেকগুলা জিনিস টেকনিক জি বলেন। ভাইয়া তাহলে তো ব্যাপারগুলো এরকম যে 18/19 আসছে, 20/21 আসছে, তাহলে ওইটা বড়, এভাবে আগায়, তাই না? অফকোর্স 20/21 বড়, রাইট। কিন্তু উল্টায় যদি দেন 21/20, 19/18 কে বড় তখন? তখন 19/18। রাইট, তখন 19/18 বড়। কেন বলতে পারবেন? একই জিনিস 1 বাই, যদি এভাবে করি 1 প্লাস 1/18 আর 1 প্লাস 1/20, ধর 90 এটা। সো ওর সাথে যে যোগ হচ্ছে সেটা কি বড় না? এটা তো বড়। সো 1 মানে 20/19 আর এটা হচ্ছে 21/20 আর কি। সো এটা তো ছোট জিনিস, ছোট জিনিস যোগ হইলে সে ছোট, ছোট জিনিস বিয়োগ যদি হইতো তাহলে সে বড় হয়ে যেত, রাইট? সো এটাই হচ্ছে, উল্টাটা হচ্ছে জাস্ট। ঠিক আছে, এই কনসেপ্টগুলো মাথায় রাখতে পারবেন তো? এগুলো আসলে কিন্তু মানে খুবই 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 ইম্পর্টেন্ট। আমি দেখেন ম্যাথে, সার্টেন ম্যাথে অত বেশি ফোকাস করি না, করতে ইচ্ছা করে না, বাট কোনো ম্যাথ যদি আসে যেখানে অনেকগুলা টেকনিক, অনেকগুলা কনসেপ্ট শেখার সুযোগ থাকে, অনেকগুলা স্ট্র্যাটেজি শেখার সুযোগ থাকে, বিশেষ করে এই যে টেকনিক যেগুলো কয়েকটা শেখা, এগুলো খুবই হেল্প করবে যদি আপনি ঠিক মতো ইউজ করতে পারেন। হ্যাঁ, এবং ফ্র্যাকশনের জিনিসটা হচ্ছে কি, ফ্র্যাকশন ডিরেক্ট আপনার ম্যাথ আসবে না হয়তো বা, বাট প্রতিটা ম্যাথই প্রতিটা ম্যাথ না হলেও অনেকগুলো ম্যাথই দেখা যায় ক্যালকুলেট করতে আপনার ফ্র্যাকশনের ভালো জ্ঞান থাকা লাগে, ভালো শর্টকাট, ভালো টেকনিক জানা লাগে। সো এই টেকনিকগুলো আমরা এখানে দেখতে পারলাম, রাইট? সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, কারো কোনো প্রবলেম থাকলে সেটা বলেন, তারপর এটা যোগাযোগ নাইলে। ওকে, জি বলে ফেলেন, বলে ফেলেন। ভাইয়া প্রথম যে লজিকটা দিছিলেন যে মানে অপশন এলিমিনেশন করব, যে মানে কোন দুইটা চুজ করব, ওই ব্যাপারটা একটু রিপিট করলে ভালো। আচ্ছা, প্রথম এবং দ্বিতীয় লজিক খুবই কাছাকাছি, তারপর আমি বলতেছি সেটা হচ্ছে এই যে তিনটা নাম্বারের যোগ একের চেয়ে বেশি হইতে হবে। এই তো আমার ম্যাথ, সাইনগুলো আপনি জাস্ট সরায় দেন, ঠিক আছে?
যোগফল না, সরি, গুণফল। 3টা নাম্বারের গুণফল কি হইতে হবে? 1-এর চেয়ে বড় হইতে হবে। তো এর মধ্যে 2টা 1-এর চেয়ে ছোট, এই যে 2টা 1-এর চেয়ে ছোট, এই যে 2টা 1-এর চেয়ে বড়। তো অবশ্যই আমি 1-এর চেয়ে বড় 2টাই নিব। কেন 2টাই নিব, কেন একটা নিব না? কারণ 1-এর চেয়ে ছোট 2টা এবং 1-এর চেয়ে বড় একটা নিয়ে যদি আমার 1-এর চেয়ে বড় ভ্যালু আসে, বুঝেন, এখান থেকে 2টা এবং এখান থেকে একটা নিয়ে যদি আমার 1-এর চেয়ে বড় ভ্যালু আসে, তাহলে অফকোর্স 1-এর চেয়ে বড় 2টা এবং 1-এর চেয়ে ছোট একটা নিয়ে 1-এর চেয়ে আরো বড় ভ্যালু আসবে নাকি? 1-এর চেয়ে মানে বড় ভ্যালু নিলে তো গুণফলটা আরো বড় হবে। আমি কি বুঝাইতে পারতেছি? আমার এই 2টা গুণফল তো মানে এই 2টা ভ্যালু তো ছোট, এই 2টা নিলাম আর এখান থেকে একটা নিলাম, গুণফল ধরেন 1-এর চেয়ে বড় হলো, ধরেন। তো এখান থেকে একটা নিলাম আর এখান থেকে 2টা নিলাম, গুণফল কি বড় হবে না ছোট হবে? আরো বড় হবে, তাই তো? জি ভাই, বড় হবে। তো আমার 2টা কম্বিনেশন তো অ্যান্সার হইতে পারে না। আমার একই সাথে এই 2টা, এটা এক কম্বিনেশন, এটাও অ্যান্সার হবে, আবার এইটা আর এই 2 কম্বিনেশন অ্যান্সার তো হইতে পারবে না। এটা তো যে সম্ভব না, যে সিঙ্গেল অ্যান্সার থাকে, মানে সিঙ্গেল অ্যান্সার বলতে আপনাকে এখানে 3টা চুজ করতে হচ্ছে, কিন্তু কম্বিনেশন তো একটাই অ্যান্সার, রাইট? কম্বিনেশনটা কি এখানে? বি সি ডি, একই সাথে এবিসি এবং একই সাথে বিসিডি অ্যান্সার হইতে পারবে না। তো বুঝতেছি যে এটাও অ্যান্সার হইতে পারে, এটাও হইতে পারে, আমার চেক করতে হবে। তার মানে এটা হইতে পারে না, বিকজ এটা যদি হয় এটা হইতে পারবে না, বিকজ এটা আরো বড় হইলে এটা হবে, এটা কখনো হবে না। যদি এটা হয়, নিচের অংশটা যদি অ্যান্সার হয়, এটা যদি অ্যান্সার হয়, এটা তো হইতে পারবে না, কারণ এটা আরো ছোট ভ্যালু। এটা হইলে এটা হইতেই হবে, কিন্তু এটা হইলে এটা হইতে পারবে না। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমাকে মানে দেখতে হবে যে কিভাবে বড় ভ্যালুটা হয়, তো ওইটা চুজ করতে হবে। নট নেসেসারি বড় ভ্যালুটা হয়, জিনিসটা হচ্ছে যে আমার এই 2টা করলে অ্যান্সার এসে পড়ে, যদি এই 2টা অ্যান্সার হয় তাও এটা আরো এটা অ্যান্সার থাকতেছে স্টিল। আমার তো 2টা অ্যান্সার হইতে পারে না, তার মানে কি? তার মানে এটা অ্যান্সার না। আমি এভাবে যদি বলি যে ধরেন আপনার এ যদি সত্য হয় তাহলে বিও সত্য, কিন্তু বি সত্য হলে এ সত্য হইতে বাধ্য না। তো অ্যান্সার কোনটা বলেন তো? অ্যান্সার বি, কারণ এ যদি সত্য হয় বিও সত্য হইতে বাধ্য হয়, তাহলে এ বি দুইটাই অ্যান্সার, সেটা তো হইতে পারবে না, তো শুধু বি অ্যান্সার। কথা বুঝতেছেন? আবার বলি, আপনি ধরেন চুজ করবেন এ আর বির মধ্যে, এ যদি সত্য হয় বিও সত্য, ঠিক আছে? ধরেন আমি বলে দিলাম যে এ সত্য হলে বিও সত্য, তার মানে কি 2টা একসাথে অ্যান্সার হইতে হবে না? কিন্তু সেটা কি সম্ভব? না এটা ভাইয়া, সম্ভব না। একটা হবে। তার মানে শুধুমাত্র বি অ্যান্সার, কারণ শুধুমাত্র এ তার হইতে পারতেছে না। এ হইলে সে বি কি নিয়ে অ্যান্সার, কিন্তু বি হইলে কিন্তু সে একে অ্যান্সার না। ঠিক আছে? সেম ভাবে যদি আপনার এই 2টা কম্বিনেশন, এই 2টা মিলায় কোনো কম্বিনেশন অ্যান্সার হয়, তাহলে এই 2টা মিলায় কম্বিনেশন আরো বড় অ্যান্সার হবে। সো অবভিয়াসলি সেটা তো হইতে পারবে না, যে কোনো একটা হবে অ্যান্সার। তার মানে বড় 2টাই আমার অ্যান্সার হবে, কারণ ছোটটা হইলে বড়টা হইতে বাধ্য, বড়টা হইলে ছোটটা হইতে বাধ্য না, এই আর কি। ঠিক আছে? ওকে, হোয়াট ইজ দ্য ভ্যালু? 28 নাম্বার যদি করি, 35 পর্যন্ত আমাদের ম্যাথ ছিল, আমরা করি তাহলে শেষ পর্যন্ত। এটা না করি নাকি? এটা তো হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যোগফলটা তো আমরা জানি, তাই না? 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই তো? জানি না? এটা 2/9, 164/9, ঠিক আছে? কার কোনো প্রবলেম আছে? এই ম্যাথে কারো কোনো প্রবলেম না থাকলে পরেরটা যাচ্ছে। হঠাৎ করে একটা ক্যালকুলেশনের ম্যাথ দিয়ে দিছে, কতগুলো কঠিন ম্যাথের পর। আচ্ছা, আচ্ছা করতেছে এটাও, জাস্ট একটা একটা করে করব, সিম্পলিফাই করে করব, যাতে একসাথে অনেকগুলা ক্যালকুলেশন আমার করতে না হয়, এমন ভাবে করব যাতে ভুলগুলো অ্যাভয়েড করতে পারি। ওকে, এটা কে করছে, কিভাবে করছে একটু বলেন, আমি দেখি কোন কোন টাইপের সাধারণত হয়। এনিওয়ান? ওই যে m+1/m রে কোন একটা ধরে তারপরে করা যায় না? করা যে যায় না ভাই তা না, করা যায়, বাট আমি আর কি চেষ্টা করি নাম্বার ধরাটা অ্যাভয়েড করতে। ঠিক আছে? নাম্বার না, ভেরিয়েবল এক্স্যাক্টলি আর কি। এমটাকে তো এম তো ভ্যারিয়েবল আছেই, ওকে একটা নাম্বার ধরবে না এখন, তাই তো? m+1/m পুরাটারে আর কি। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি, যেটাই হোক নাম্বার ধরাটা আমি করি, বাট এই ম্যাথে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? এই ম্যাথে প্রবলেম হবে না যদি আপনি একটু চিন্তা ভাবনা করে, হচ্ছে -1 আসে তাই ঝামেলা হবে ভাই, বুঝেন নাই? এই আর কি। আচ্ছা বিপাশা আপু বলেন।
আমি হচ্ছে জাস্ট নিচে যে ডিনোমিনেটর আছে m+1 ডিভাইড বাই এই নিচের পোর্শনটা যেটা এটা আমি 1 দিয়ে ওই সাইডে নিয়ে গিয়েছি 1 এর সাথে গুণ করে তারপর জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করেছি নিচের যে ভগ্নাংশে 3/3 তো আমার নিউমারেটর ডিনোমিনেটর যেটা আছে এটা জাস্ট ওর পাশে নিয়ে গিয়ে সিম্পল ক্যালকুলেশন করে প্লাস এই তো মাইনাস করে এম এ জি 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 ঠিক আছে, জাস্ট মানে একটু খেয়াল করে ক্যালকুলেশন করলে এটা এই পাশে নেন 2m+1 বাই m সমান 3, তারপর এই mটাকে আবার এখানে নিয়ে আসেন 3m সমান 2m+1 এটা তারপর m কাটাকাটি করেন m সমান 1। ভাইয়া যেটা করছেন রাফিদ ভাই, এটা কোনো প্রবলেম নাই, বাট আমার মনে হয় যে এটার এক্সট্রা একটা এফোর্ট দেওয়া লাগবে যেটা দরকার নেই। এবং সার্টেন ম্যাথে নাম্বার ধরে ধরে অভ্যাস যদি হয়ে যায়, সার্টেন ম্যাথ ধরে ফেলবেন যেখানে নাম্বার ধরা রিস্কি, সেটা একটা সমস্যা। আবার এখানে m তো -1 হইতে পারতো, তার মানে তখন 0 হওয়ার সম্ভাবনা আছে এই এক্সপ্রেশনটার, সেটা তো একটা প্রবলেম, তাই না? সো এইগুলো অ্যাভয়েড করা ঠিক আছে। আরে আচ্ছা, এটা কিভাবে করছেন বলেন, করতেছি। এনিওয়ান কেউ করছেন এটা? ওকে, আপু বলেন। এটা হচ্ছে যে প্রথমে দুইটা যে ইয়েগুলো ইকুয়েশন গুলো এতে যেমন 2r√ওভার দেওয়া আছে 12, তো এখানে আমি যদি বলেন ভ্যালুগুলোকে এখন মানে এগুলো আমরা ইয়ে করব মানে যেমন এখানে আর 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 স্কয়ার এগুলো কাটাকাটি করে দেব, তাহলে ভ্যালুগুলো যেমন উপরে আর চলে যাবে আর এই পাশ থেকে আর নিচে আসবে শুধু আর এস, এভাবে আর কি। রাইট, এখানে অ্যানসারটা কি? অ্যানসার হচ্ছে বি। তো এখানে এর জি ভাইয়া বি। আচ্ছা, ক্যালকুলেশন করে, আচ্ছা আমি আপনি যেটা বললেন মানে এখানে তো আসলে খুব বেশি টেকনিকের কিছু নাই, জাস্ট ক্যালকুলেশন করে ঠিক মতো করা। তো আর আর সরানো, তো এস থাকতেছি, দুইও থাকুক সমস্যা নেই, সরাবো আমরা। 14 আর 4 14 আর 42 কাটাকাটি করলে 3 হয়, এখানে আর এস যদি কাটি আর এস থাকে। তো এখানে একটা আর আছে, একটা এস আছে, একটা আর এস আছে, এখানে একটা আর এস আছে। এটা যদি এই পাশ যায় অবশ্যই এটা নিচে আছে, তখন উপরে চলে যাবে নাকি? এই তো। আর এখানে একটা 2 ছিল, তো 2√6 আর কি, আরেকটা ভ্যালু তো দেয়া আছে, ভ্যালু ডিলিট বসাইলে হবে। যে আসতেছে ওইখানে আর এর ভ্যালু বসাবো, কিন্তু এই পর্যন্ত এই আর হচ্ছে নিচে একটা 3 আছে, তাই তো? নিচে 3ই তো না? হ্যাঁ, নিচে 3 আছে। আচ্ছা, আর এস কাটাকাটি করে নিচে 3 থাকে। আচ্ছা, ওই পাশ গেলে এটা 6√6 হচ্ছে, 6√6 হচ্ছে, √6 হওয়া উচিত তো। আচ্ছা, √6 তো নিচে এখানে, সরি এই যে এই ভুলটাই করছি, বুঝতে পারছি। 2 × 3 আর এখানে √6, ঠিক আছে। তাই দেখা যাচ্ছে 6/√6 হচ্ছে √6, তাই তো? তো কাটাকাটি করে বাম পাশে আসে √6 আর ডান পাশে আছে হচ্ছে আর এস হোল স্কয়ার। আর এস ভাই যেটা বললো √3 বসাইলে হোল স্কয়ার করলে 3, আর √6 হচ্ছে 3 হচ্ছে ছোট, যেহেতু √6 √3 √9 হচ্ছে 3, √6 হচ্ছে 3 হচ্ছে ছোট, এই আর কি। তো অ্যান্সার হচ্ছে বি, তাই তো? আর তো এখানে কিছু করার দেখতেছি না। ওকে, এটা না করি, কারো লাগলে বলেন, নাহলে করবো না। 32, which of the following fractions has the greatest value? যে এটা কেউ একজন করেন, কে করছেন, কিভাবে করছেন বলেন। এটা ফার্স্ট থেকে যদি করি, which is the following of the greatest value, ঠিক আছে। এখান থেকে যদি করি হচ্ছে 5 যদি কাটি, ঠিক আছে, তো 5 কত হয় কিউব, 5 কিউব 160 গুণ 25, 160 গুণ 25 ঘুরে ফিরে 400ই হচ্ছে, সেটা 1 উপরে, তাই তো? ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন গুলো করা, আর তো কিছু করার নেই। মানে কারো যদি প্রবলেম থাকে ক্যালকুলেশন, সেটা আমি দেখাইতে পারবো, এছাড়া তো আসলে আর দেখানোর কিছু নাই, আমি ক্যালকুলেট করে যেতে হবে আমার মতো। আচ্ছা আচ্ছা, না এখানে একটু ভুল লিখলাম তো, 32 গুণ 5 কিউব 160 গুণ 25, তো 4000 হয়। ওকে, ঠিক আছে,
30 5 কিউব তো বোঝাই যাচ্ছে অনেক বড় নাম্বার, এটাও বাদ দেই, অনেক বড় নাম্বার বাদ দিলাম, মোটামুটি অবভিয়াস। ভাই 2 এর পাওয়ারে কনভার্ট করে নিলে বেটার হতো। হ্যাঁ ভাই, অ্যানসার কি এটার? স্যার এ হবে। এ হবে ভাই। রাইট, মানে আমার কথা হচ্ছে নাম্বারগুলো এমন নাম্বার দিছে, এটা তো ক্যালকুলেট করতে হয় না। আচ্ছা 512 মানে 2 এর পাওয়ারে নিলে আইডিয়া। মানে করতে হয় না ম্যাম। আচ্ছা ঠিক আছে, করা জিনিসটা হচ্ছে কি যে এটা যদি একবার লেখেন, এটা গুণ ধরেন বুঝছেন, উপরে 7 নিচে 400 আছে, 32 গুণ 10 32 গুণ যদি হচ্ছে আপনি 15 16 এরকম কিছু যদি করেন, তাও সেটা 480, মানে হচ্ছে 400 চেয়ে বেশি হয়ে যায়, উপরে 5 আছে, অলরেডি এটা হচ্ছে সে ছোট হয়ে যাচ্ছে। কিন্তু 32 গুণ এখানে আছে অনেকগুলা 5, আমি যদি 32 গুণ 2টা 5 করি, তাও কত বড় হয়ে যায় নিচের ডেনোমিনেটর, বাদ দিয়ে যায়, তাই না? আমার তো জানা লাগবে না এক্স্যাক্টলি এই ভ্যালুটা কত, আমার জানা লাগবে এটা বড় না ছোট। বোঝাই যাচ্ছে যে এটা আরো বড়, এটার ডেনোমিনেটর অনেকখানি ছোট। এখানে যদি অলরেডি 512 আছে আর 5 কিউব আছে, এখানে 30 কে আপনি যদি একটা 5 কাটাকাটিও করেন 25 হয়, উপরে 7 এর সাথে কম্পারেবল একটা ভ্যালু আনছি। 512 আগে ছিল 400, শুধু 400, আর এখানে 512 গুণ আবার 25 বাদ পড়বে, এটা অবশ্যই ডেনোমিনেটরটা অনেক বড় নিউমারেটরটা কম্পারেবল করার পর। এটাও 4 কতগুলো 4 আছে, 5 5 কাটেন, 42/6 অনেক বড় ভ্যালু, 400 হচ্ছে অনেক বড় ভ্যালু, তাই না? আচ্ছা এখানেও মানে 2 টু দি 11 বাই 1000 2000 কোথায় 48, 1000, হ্যাঁ 2048। সো এত বড় ভ্যালু তো আসলে নিচে বসবে না, বসে তো কাটাকাটি করা যাবে না, আবার এখানে আরেকটা 25 বাকি আছে। So, মানে ভ্যালু গুলো দেখেই বোঝা যাচ্ছে ক্যালকুলেট করতে হয় না, এই আর কি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কারো প্রবলেম আছে পয়েন্টে? ওকে, 31 32 যদি কারো প্রবলেম না থাকে তাহলে 33 যাচ্ছে, একটা মিনিট। হ্যাঁ ওকে, যেখানে ছিলাম আর কি, 33 নম্বর ম্যাথ। হ্যাঁ এটা হচ্ছে m বাই p ইজ গ্রেটার দেন n বাই p। এখান থেকে কি বোঝা যায় যে m ইজ গ্রেটার দেন n? জি ভাই। তো জি হবে ভাই। রাইট, তাহলে তো কোয়ান্টিটি মানে অ্যান্সার এ হওয়া উচিত না নাকি? জি না হবে, ভাই, জি হবে। এখানে ডি হয়েছে। না অ্যান্সার তো ডি হয়েছে, সেটা আমি বুঝতে পারছি, এটা তো মানে মুখস্থ ট্র্যাপ আর কি, ওদের একদম মুখস্থ ট্র্যাপ। তো কেন ডি হয়েছে সেখানে আসতেছে আর কি। আমরা তো জানি না জি যে এম এর বলেন। সাইনটা মানে এম এর ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ সেটা তো আমরা জানি না, এই জন্য আচ্ছা এম আমরা তো এম এর বলতে পারি ভ্যালুটা না ডিরেক্টলি। এম এর ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ সেটা আসলে ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে পি এর ভ্যালুটা, মানে পি এর সাইনটা পজিটিভ না নেগেটিভ, ঠিক আছে? এম আর এন এর মধ্যে সাইনগত সমস্যাটা নাই, সমস্যাটা হবে পি দুই দ্বারা কাটছেন দুই পাশে। আমরা ইনইকুয়ালিটি করতে গিয়ে দেখছি দুই পাশে গুণ করলে বা ভাগ করলে সাইন বদলায় যাইতে পারে। সো পি আমরা জানি না, পিটা হচ্ছে প্রবলেম, ঠিক আছে? ওকে, তাহলে এই আনসার হচ্ছে ডি হবে। এগুলো এসব দেখলেই চোখ বন্ধ করে আনসার ডি দিয়ে দিবেন, নাম্বার টাম্বার বসানোর দরকার নেই। কারো কোনো প্রবলেম এই ম্যাথে? ভাইয়া আমি না এক্সপ্লেনেশনটা বুঝি নাই যে পি হলে কি আচ্ছা বললেন মানে? আমি হচ্ছে মানে আপনি ইনইকুয়ালিটি ক্লাসগুলো করেছেন? ভাইয়া করছিলাম, পুরাটা মনে হয় করি নাই, অর্ধেক করছিলাম আচ্ছা এরকম। ইনইকুয়ালিটিতে এই ব্যাপারটা খুব কমন ছিল যে ধরেন
ওকে, দুইটা র্যান্ডম নাম্বার বলেন আমাকে, পজিটিভ। 4 and 5. ওকে, 4 and 5। তো এটা তো বলাই যেতে পারে, তাই না? কিন্তু আমি যদি হচ্ছে, তাহলে কি হবে ক্যালকুলেশনটা দেখেন তো। 5/-1 কত? 5, হ্যাঁ, এখন কি সাইনটা সেম থাকতেছে? না, চেঞ্জ হয়ে রাইট। তো আমি যদি হচ্ছে এইখান থেকে দুই পাশ থেকেই দেখেন, আসলে সাইনটা আসলে এরকম, তাই তো? প্রথম মানে যদি -1 দিয়ে ভাগ করি, তাই তো? এটা হচ্ছে রাইট সাইন, হ্যাঁ, কারেক্ট সাইন তো এটাই নাকি? জি। আর আমি যদি হচ্ছে দুই পাশ থেকেই এই দুইটা সরায় দিই, সাইন কি তখন আর কারেক্ট থাকবে? না। তো আপনি সেম কাজটা করতেছেন না, দুই পাশ থেকে পি সরায় সাইনটা সেম রাখতেছেন। আপনি কি শিওর যে সাইনটা সেম থাকবে? না, বুঝতে পারছেন? তো মাইনাস দিয়ে গুণ বা ভাগ করলে ইনইকুয়ালিটি সাইন বদলায়। যখন আপনি কনফার্ম না যে যাকে সরাচ্ছেন, যাকে গুণ ভাগ করতেছেন, যাকে কাটাকাটি করতেছেন, সে তার সাইন কি, তখন আপনি কখনো এটা করতে পারবেন না। এই জন্য অ্যান্সার হচ্ছে ডি। রাইট? কারো কোনো কোয়েশ্চেন? ওকে, আজকে লাস্ট দুটা ম্যাথ, ঠিক আছে? আচ্ছা, এটা যদি করি, প্রথমে বলেছে 2x is not equal to y and 5x is not equal to 4y। এটা কেন বলেছে, কে বলতে পারবেন? জিরো যাতে না হয় আর কি। কি করতে না হয়? মানটা যাতে জিরো না হয়ে যায় এই জন্য। রাইট, মানে যদি হতে 0 হয়ে যেত তখন আপনি আর এই কাটাকাটিটা করতে পারতেন না। তার মানে আপনাকে কনফার্ম করে দিচ্ছে যে কাটাকাটি তুমি করতে পারো যাতে। হ্যাঁ, এই তো ভাই। জি জি। আচ্ছা, তাহলে আমরা এই কাগজটা আগে করে নিই। এটা জাস্ট একটা প্রপার ফ্র্যাকশন বানাই। y minus 2x 3y প্লাস কত 5y minus 10x নাকি কত সেটা? y minus 2x 8y minus 10x। ঠিক আছে, আমাদের দুই পাশে দুটা ভ্যালু এসে পড়লো। 8y minus 10x হচ্ছে এখানে বসবে। জাস্ট কোন জায়গায় বসবে? যে এখানে 8y minus 10x। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এক্সপ্রেশন আসলো। এখন আমরা দেখি কাটাকাটি করা যায় কিনা। নিচে হচ্ছে y minus 2x, উপরে কি 2x minus y। এটা দেখে কি বোঝা যাচ্ছে? কি মনে হচ্ছে এই দুটা কি করা যেতে পারে? একটা আরেকটার কি -1 গুণন, তাই তো? আমি যদি হচ্ছে এখানে একটা -1 দিয়ে গুণ করে দিই, এইরকম হয়ে যাবে। তো -y প্লাস 2x একই না তখন? তো তার মানে নিচে যদি আমি একটা -1 দিয়ে গুণ করি, তাইলে তো আমার কাটাকাটি চলে যাচ্ছে। তার আগে জাস্ট কনফার্ম করা আমি কি করতেছি যাতে বেশি করতে না হয়। তো 2x y রাখলাম, 5x 4y রাখলাম। এইখানে আমি হচ্ছে 2 কমন নিই। 2 কমন নিলে কি হয়? 4x minus 5 -4x -5x প্লাস 4y, তাই তো? -5x প্লাস 4y। কেউ বোঝেন না? আসলে এই যে 4y, এই যে 4y, সরি 8y 2 কমন নিছি, এই যে 4y, আর 10x 2 কমন নিছি 5x। সো আমি যদি এইটার মতো 5x 4y আনতে চাই, কি করতে হবে? আরেকটা মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে না? তাইলে -2 দিয়ে যদি গুণ করি 5x 4y। কারো কোনো সমস্যা? সেম ভাবে -1 দিয়ে গুণ করলে 2x y। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এখন তো কাটাকাটি করে ফেলবো। কারো বুঝতে প্রবলেম হলে বলেন, নাহলে হচ্ছে কাটাকাটি করে ফেলতেছে। ওকে, তো এখান থেকে বোঝাই যাচ্ছে এই এটা কাটাকাটি, এটা কাটাকাটি। সো অ্যান্সার ইজ কত? হাফ নাকি? জি ভাইয়া, হ্যাঁ। ঠিক আছে, কেউ বোঝেন না আছেন? এই যদিও এই ধরনের ক্যালকুলেশন আসে না, বাট এই ধরনের ক্যালকুলেশন করে রাখা ভালো, মানে এগুলো অভ্যস্ত হওয়া ভালো, বিকজ ম্যাথের অংশ হিসেবে এগুলো আসতে পারে। ঠিক আছে, ডিরেক্ট ম্যাথ হিসেবে না আসলেও কারো প্রবলেম না থাকে। পরেরটাই গেলাম, আজকে লাস্ট ম্যাথ। আচ্ছা, ওকে, 39 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার বাই 2 to the power 4 ইন্টু 13 কিউব। বোঝাই যাচ্ছে 39 কে আমার কি বানাইতে হবে?
13 into 3 বানাইতে হবে, তো 13 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। আবার 4 স্কোয়ারকে আমি কি বানাবো, 2 to the power 2 ইন্টু 2 to the power 2, 2 to the power 4। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? ওকে, বাকিটা 13 কাটাকাটি 9/13 বললাম নাকি? 9/13, 9/13, ঠিক আছে। ওকে, আজকের মতো ম্যাথ এখানে শেষ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে ওইটা করব, 12টার মধ্যে শেষ করে দিব আমরা। কারো কোনো কোয়েশ্চেন আজকে কোনো ধরনের কোনো ম্যাথে? 10 নম্বর ম্যাথটা একটু দেখা যাবে? অফকোর্স করা যাবে, 10 নাম্বার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি যদি ভাই সহজে বলি, ঠিক আছে, যে two identical pies were cut into a total of 16 pieces, ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। টু আইডেন্টিক্যাল পাইস ওর টোটাল 16 ইকুয়াল পিসেস, তার মানে বোঝা যাচ্ছে এক একটা পাই কত ভাগ করা হয়েছে? একটা পাই তাহলে 8 করে, যেহেতু 16 করে ভাগছে। রাইট রাইট, টু আইডেন্টিক্যাল পাইস ওর কাট ইনটু টোটাল অফ 16 ইকুয়াল পিসেস, তার মানে 8 করে কাটা হয়েছে। ইফ ওয়ান অফ দ্য রিজাল্টিং পাইস ওয়াজ দেন স্প্লিট ইকুয়ালি অ্যামং 3 পিপল অফ দ্য রিজাল্টিং পাইস। আচ্ছা, 10টা আমি ভুল করছি, আমাকে তো ঠিক বললো কেন? আমি তো 10 পড়েই নাই ঠিক মতো, আমি একটা ভুলভাল দিয়ে আসছি। আচ্ছা, ইফ ওয়ান অফ দ্য রিজাল্টিং পাইস ওয়াজ দেন স্প্লিট ইকুয়ালি অ্যামং 3 পিপল, মানে 8টা পিস 3 ভাগ করে দেওয়া হয়েছে, তাই তো? হোয়াট ফ্র্যাকশন অফ পাই ডিড ইচ পারসন রিসিভ? তো 8টার মধ্যে 8টা যদি 3 জনকে ভাগ করে দেওয়া হয়, এই এতগুলা স্লাইস ওরা পাইছে। আচ্ছা, তো টোটাল সাইজ কয়টা ছিল? 16টা, মানে একটা পাই এই যে 1 এ পাই বলছে, রাইট। তো এক একজন তাহলে কতটা, মানে একটা পাইয়ের কত অংশ পাইছে? কি মনে হচ্ছে ভাই, কি মনে হয় আপনার, কত অংশ পাইছে? হ্যাঁ হ্যাঁ, এখানে 1/3 অফ মাল্টিপ্লাই 1/8। ভাইয়া এখানে একটা স্লাইসকে 3 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে 1/3 আসে। সো ওয়ান অফ দ্য রিজাল্টিং পিস, আচ্ছা ঠিক আছে, আচ্ছা সরি খেয়াল থাকেন। আচ্ছা, ইফ ওয়ান অফ দ্য রিজাল্টিং পিসেস, তা 8টাকে হচ্ছে 3 জনকে ইকুয়াল করে দেওয়া হয়েছে, তাই তো? এই তো, তো অ্যানসার কি বি না? 1/24? জি ভাই। আচ্ছা আচ্ছা, আমি বলি ভাই কি হয়েছে। আমি 1/48 লিখছিলাম, এই 16 আর 3 দেখে আমাকে কেউ রং অ্যান্সার এটা বলেও নাই। আচ্ছা, দুইটা পাই, এটা আমি খেয়াল করিনি। তো দুইটা পাই যদি 16 পিস হয়, তাহলে একটা পাই 8টা পিস, সহজ কথা। তো ওই 8টা পিসকে আবার 3 জনকে, 8টা পিসের একটা অংশকে, তার মানে 8 পিস, মানে 1/8, একটা পায়ের 1/8, তাই তো? একটা পিস, সেটাকে আবার দেওয়া হয়েছে 3 জনকে দেওয়া, মানে কি 3 দিয়ে ভাগ করা না? বা 3 দিয়ে ভাগ করা, তাই তো? তার মানে কি এক একজন 1/24 পাইছে। জি বলেন। 1/3 অফ 1/8 হবে কি? রাইট, 1/3 অফ